কলিযুগ পাবন অবতার নিখিল জনমানুষ সন্তাপহারী প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তথা প্রাণবল্লভ শ্রী নিতাই চাঁদের আতুল চরণে দণ্ডবোধ পূর্বক বন্দনা করি। যাদের অনুগ্রহে বালক্য জলজন্তু সংকট সমুদ্রের মতো কুতর্ক সংকট শাস্ত্র সমুদ্রকে পার করে নিখিল প্রেম ভক্তির অসামৃত সিন্ধু লাভ করতে পারে। তৎপশ্চাৎ দণ্ডবত প্রণতি নিবেদন করি অস্মাদীয় গুরুদেব বিশ্ব পরিব্রাজক আচার্য বৈষ্ণব কুল তিলক ব্রজ মুকুটমণি বৃন্দাবনের আচার্য মহন্ত কুম্ভ মেলার মহামণ্ডলেশ্বর নিত্যানন্দ ঘন বিগ্রহ 108 শ্রীমৎ মুরারিদাস বাবাজি মহারাজের চরণ কমলে শতকোটি দণ্ডবত প্রণাম এবং তৎপশ্চাৎ দণ্ডবত প্রণতি নিবেদন করি এতদ অঞ্চলের ভক্তবৃন্দ সকলে যারা এখানে সমবেত হয়েছেন এবং দূর দূরান্ত থেকে এই শব্দযন্ত্রের আওয়াজ কর্ণকুহারে বসে নীরবে নিভৃতে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। তা আজকের এই মহতি ভাগবতী অনুষ্ঠান হচ্ছে সপ্তম বৎসরের আমার আগমন। তা আজকে পরিবর্তনমূলক কথা প্রসঙ্গ দিয়ে ভাগবতের কাহিনীতে প্রবেশ করে কি নিগূঢ় তত্ত্ব রয়েছে ভাগবতে সেটা আমরা আজকে আস্বাদন করব। না, ভাগবতের ষষ্ঠ স্কন্ধ থেকে আমরা আরম্ভ করছি। বৈকুণ্ঠ সবাই নাম শুনেছেন না? এই বৈকুণ্ঠটা কোথায়? আমরা যে ভুবনে বাস করছি সেই ভুবনটার নাম হচ্ছে ভূলোক, আর আমরা যে ব্রহ্মাণ্ডের ভিতরে আছি সেটা হচ্ছে চতুর্দশ ভুবনাত্মক মণ্ডল, অর্থাৎ উপরে 7টা নিচে রয়েছে 7টা। উপরে 7টা হচ্ছে ভূলোক, ভুবলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক, আর নিচের 7টা হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। এই হচ্ছে 14টা। এর উপরে রয়েছে, এইটাকে বলা হয় দেবীধাম। এই চতুর্দশ ভুবনাত্মক মণ্ডলটাকে বলা হয় দেবীধাম। এই দেবীধামের ঊর্ধ্বে রয়েছে শিবধাম। এই শিবধামের ঊর্ধ্বে রয়েছে হচ্ছে বিরজা ব্রহ্মাণ্ড। এই বিরজা ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে রয়েছে অনন্ত কোটি বৈকুণ্ঠ জগৎ। না, এটার প্রমাণ কোথায় রয়েছে? বৈজ্ঞানিকভাবে কি এর কোনো অস্তিত্ব রয়েছে কি না সেটা বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন। সান ফ্রান্সিসকোর বিজ্ঞানী ওয়েন চেম্বারলেন এবং ইতালিয়ান বিজ্ঞানী এলেমি শ্রেগে 1959 সালে 27শে অক্টোবর টাইমস অফ ইন্ডিয়া একটা আর্টিকেল ছেপেছিলেন। সেই আর্টিকেলের মূল বিষয়বস্তু ছিল হচ্ছে যে অ্যান্টি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। সকলকে পরিমাণা, কারণ ফোন যেন আপনারা খুলে রাখবেন না। তার কারণ যখন কিনা কৃষ্ণ কথা হয় তখন যিনি আপনাকে ফোন করছেন তিনি ভাগবত কথার ঊর্ধ্বে কখনো নয়। তাই সকলকে চরণ ধরে করছি মানা, ফোনগুলো সুইচ বন্ধ রাখবেন, খুলে কেউ রাখবেন না। তাহলে কি অ্যান্টি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অর্থাৎ অপ্রাকৃত জগৎ, আর আমাদের জগৎটা হচ্ছে প্রাকৃত জগৎ। প্রাকৃত মানে স্থূল পদার্থ দ্বারা তৈরি আমাদের প্রাকৃত জগৎ। যেমন আমাদের দেহটা তৈরি হয়েছে 8টি পদার্থ দিয়ে। ভূমির অপ অনল বায়ু খঙ্গন বুদ্ধির এবচ অহংকার ইতিয়াংমে ভিন্না প্রকৃতির অষ্টধা। প্রকৃতির 8টি গুণ দিয়ে আমাদের এই মানব দেহটা যেমন তৈরি। কি কি না, 5টি হচ্ছে স্থূলজ, 3টি হচ্ছে সূক্ষ্ম। স্থূলজ কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বম। মাটি, ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুত মানে হচ্ছে বাতাস, আর বোম মানে হচ্ছে আকাশ। এই 5টি ভূতাত্মক পদার্থ হচ্ছে স্থূলজ, আর 3টি সূক্ষ্ম পদার্থ মন, বুদ্ধি এবং অহংকার। খুব মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে এই ভাগবতে অবগাহন করা যাবে এবং তার থেকে আনন্দ আস্বাদন করা যাবে।
ঠিক তেমনই সেই বিজ্ঞানীরা বলেছিলেন যে ওই জগতের সাথে যদি এই জগৎ কখনো সংঘর্ষ হয় তাহলে এই প্রাকৃত জগৎটা নষ্ট হয়ে যাবে এবং অপ্রাকৃত জগৎটা থাকবে। তাহলে আমরা কিন্তু বৈকুণ্ঠ জগতের যে বৈজ্ঞানিকভাবে একটা অস্তিত্ব রয়েছে এবং সেখানে যে আমাদের কর্মধারা অনুপাতে সাধন ভজন অনুসারে সেখানে যে ভক্ত এই মনুষ্যদ্বীপ সেখানে যেতে পারবে এটা নিশ্চিত হওয়া গেল। যাবে কারা তার দরকার নেই। এখন এই বৈকুণ্ঠ থাকে কে? অনন্ত কোটি বৈকুণ্ঠ জগৎ। কৃষ্ণ থেকে চার ভাবে বিভক্ত হলেন কৃষ্ণ। কি কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এই চারটি ভাবে বিভাগ হয়ে তিনি অনন্ত কোটি বৈকুণ্ঠে নারায়ণ রূপে বিরাজ করছেন, যার সেবা করছেন স্বয়ং লক্ষ্মী দেবী। এই লক্ষ্মী কিন্তু আবার ভেদ রয়েছে তিন প্রকার। মানে লক্ষ্মী দেবীর যে নারায়ণের যিনি সেবা করছেন তিনি হচ্ছেন মহালক্ষ্মী, আর রাজার গৃহে যিনি থাকেন তিনি হচ্ছেন রাজলক্ষ্মী, আর সকলের গৃহে যিনি থাকেন তিনি হচ্ছেন গৃহলক্ষ্মী। তাহলে সেই বৈকুণ্ঠের দ্বারের দ্বারই হচ্ছে জয় আর বিজয়। একদিন ব্রহ্মার মানস পুত্র সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার এনারা চারজন গিয়েছিলেন বৈকুণ্ঠের শ্রী নারায়ণের সাথে দেখা করবার জন্য। এবার নারায়ণ তিনি বিশ্রামাগারে বিশ্রাম করছেন, বৈকুণ্ঠের দ্বারী জয় বিজয়। তারা ওই চতুষ্ষণকে বাধা দিয়েছে। কেন না? চতুষ্ষণকে দেখতে হচ্ছে একদম 5 বছরের যুবকের, 5 বছরের বালকের মতো, এত ছোট। যেই ঢুকতে যাচ্ছে, দাঁড়া ওখানে, কি চাই তোদের? বলো না আমরা ভগবানের সাথে দেখা করতে আছি। বলো না, হবে না, তোমাদের মতো ছোট ছোট ছোকরা কি ভগবানের সাথে দেখা করতে পারে? এত বয়স হয়েছে কিন্তু তবু তাদের দেখতে 5 বছরের বালকের মতো, এবং তারা দিগম্বর, অর্থাৎ কাপড় নেই। এবার যখন এই ভর্ৎসনা করেছে তখন এই চতুষ্ষণ বলছে এমন, এটার নাম হচ্ছে বৈকুণ্ঠ, অর্থাৎ এর শাব্দিক যদি একটু বি থেকে বই, অর্থাৎ বিকুণ্ঠ, অর্থাৎ এখানে কোনো কুণ্ঠা নেই। তাহলে এই কুণ্ঠা নয় যে জগতে, সেই জগতে এলাম। তবুও এই মূর্খ জয় বিজয় যে যারা কিনা বৈকুণ্ঠী থাকে তারাই আজকে মনুষ্যর মতো হিংসা মাৎসর্যের প্রকাশ ঘটাচ্ছে। তাই এদেরকে অভিশাপ দিলাম। তাদেরকে তিনি অভিশাপ দিলেন। তেনারা কি অভিশাপ দিলেন? যে তোমাদের অবশ্যই মর্তলোকে পতিত হতে হবে। ঠিক আছে, খুব সুন্দর কথা। যেই অভিশাপ দিয়ে দিলেন সেই বৈকুণ্ঠ কম্পমান হয়েছে, কাঁপছে, ধীরে খুব জোরে জোরে কাঁপছে। তখন নারায়ণ টলছে, এমন হচ্ছে কেন? নিশ্চয়ই কোনো ভক্ত অঙ্গে কোনো বৈষ্ণব অপরাধ ঘটেছে বিধায় আজকে আমার বৈকুণ্ঠ টলমল করছে। কেন? ভক্ত যদি না থাকে, যেমন দেখবেন সরকার যদি থাকে কিন্তু সরকারের সিংহাসন টলে যায় যখন কিনা জনগণ উৎক্ষিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলুন? ঠিক তেমনই ভক্তের ভগবান তিনি তো ভক্ত বৎসল, তিনি তো জ্ঞানী বৎসল নন, তিনি তো যোগী বৎসল নন, তিনি তো হচ্ছেন ভক্ত বৎসল। তাহলে ভক্তের জন্যই তো ভগবান। বাই দ্য পিপল, অফ দ্য পিপল আর ফর দ্য পিপল, অর্থাৎ জনগণের দ্বারা আর হচ্ছে জনগণের জন্য হয় সরকার, তাই না? তাহলে ভগবানও হয় ভক্তের ভগবান, ভক্তের দ্বারা ভগবান, ভক্তের জন্য ভগবান। তাই সেই ভগবান দেখলেন ভক্তের চরণে অপরাধ হয়ে গিয়েছে বিধায় আজকে আমার বৈকুণ্ঠ টলমল করছে, দেখি না বাইরে বাড়িয়ে কি অপরাধ কারা করেছে। তা তখন যে দেখে জয় বিজয় মাটিতে গড়াগড়ি খাচ্ছে, বাবা তুমি ওখানে বসো, কষ্ট করো না। তাহলে কষ্ট করছে, মানে গড়াগড়ি খাচ্ছে, বলে কি হয়েছে কি? তখন জয় বিজয় প্রভুর কাছে ক্ষমা চাচ্ছে, প্রভু আমরা মহা অপরাধ করে ফেলেছি। কেন না? এহেন ঋষিবৃন্দকে আমরা কটাক্ষ করে গালি দিয়েছি বিদায় ঋষিবৃন্দ আমাদেরকে অভিশাপ দিয়েছেন যে তোমাদের মর্তে পতন হবে। তখন ভগবান হাত জোড় করছেন ভক্তের কাছে, আচ্ছা এদের তো দেয়া হলো, কিন্তু এদের মুক্তির উপায় কি? বলো না, মুক্তির উপায় আমি দিয়ে দিচ্ছি, শোনো। যদি কিনা এরা ভক্তের গৃহে জন্মগ্রহণ করে তাহলে গুরু কৃপা প্রদত্ত লাভ করে 7 জন্ম পরে তারপরে তোমার কাছে ফিরে আসবে। আর যদি কিনা সহজে তোমাকে পেতে চায় তাহলে 3 জন্ম লাগবে তোমার কাছে
আসতে, যদি কিনা অসুর বংশে জন্মগ্রহণ করে। তখন জয় বিজয় বলছে যে প্রভুকে ছেড়ে আমাদের যুগায়িতম নিবেশন চক্ষুষা প্রবিষয়িতম, মহাপ্রভুর অষ্টকে বলছেন, অর্থাৎ একটা চোখের পলক যদি তোমাকে না দেখি তাহলে কত কত অনন্ত কাল যেন কেটে গেছে এমন মনে হয়। তাই প্রভু ওই অসুর কুলেই আমি জন্মলাভ করব, আর তোমাকেই যেতে হবে আমাদেরকে উদ্ধার করার জন্য। এই তো অভিশাপ পেয়ে গেলেন। এবার অভিশপ্ত হয়েছেন বটে, তাহলে অভিশপ্ত এরা কার গর্ভে যাবেন? যেমন অষ্টবসু, অষ্টবসু মানে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, অষ্টবসু। এই কিন্তু অষ্টবসু। একটা চন্দ্র, দুটো পক্ষ, শুক্ল আর কৃষ্ণ পক্ষ, 3টে নেত্র, 4খানা বেদ, দিকসাম, যজু, অথর্ব, 5টি বান। সন্তানদের ছেলে মেয়েদের পড়াই মানে পাঠশালায় পড়ে বটে, কিন্তু এগুলোর অর্থ অনেকেই জানে না। 5টি বান হচ্ছে মদন, মাদন, শোষণ, স্তম্ভন এবং মেহন। এই হচ্ছে 5টি বান। 16 ঋতু সবার জানা আছে, 7 সমুদ্র, লবণ, ইক্ষু, সুরাসর্পী, দধি, দুগ্ধ, জল। এই হচ্ছে 7টি সমুদ্র। অষ্টবসু ধর, ধ্রুব, সোম, বিষ্ণু, অনল, অনিল, প্রত্যুষ, প্রভাস। আর 9টা গ্রহ, 10-এর দিক, এটা জানা আছে সবার। এই অষ্টবসু একদিন ওই বৈশিষ্ট্য গৃহে নিমন্ত্রণ গ্রহণ করেছিল, অর্থাৎ বৈশিষ্ট্য ঋষি, তিনি মহর্ষি বৈশিষ্ট্য। তাই বৈশিষ্ট্য ছিল একটা কামধেনু। সেই কামধেনু দেখে অষ্টবসু শেষ বসু প্রভাসের মনে লোভ হয়েছিল, তাই রাত্রে চুরি করতে গিয়েছিল, হাতে নাতে ধরে ফেলেছিল বৈশিষ্ট্য, এবং এরা 7 ভাই তাতে জড়িত ছিল। বৈশিষ্ট্য অভিশাপ দিলেন, তোমাদেরকে মর্তে জন্মলাভ করতে হবে। আচ্ছা, আপনারা সবাই জানেন যে আমাদের 33 কোটি দেবতা, জানেন কিনা? অনেকে জানেন 33 কোটি দেবতা। তাহলে আপনি যদি সারা জীবন ধরে পুজো করেন তাহলে কিন্তু আপনার জীবন কতকাল কেটে যাবে, 33 কোটি দেবতার পুজো হবে না। হবে কি? বলে 33 কোটি নয়, ওখানে বেদে বলছেন 33 কোটি, অর্থাৎ 33 কোটি সংখ্যা নয়, ওখানে কোটি মানে প্রকার। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, এই হচ্ছে 23। অষ্টবসু আরো 3 জন মিলে এই 33 প্রকার দেবতা। তাই অষ্টবসু দেবতাদের একজন। তাহলে দেবতারা অভিশপ্ত হয়েছেন, তাহলে কার গর্ভে যাবেন? তাই উপযুক্ত গর্ভ খোঁজার জন্য মা গঙ্গা দেবীকে পেলেন। তাই গঙ্গা দেবী শান্তনুর স্ত্রী হয়ে এসে সেইখানে তারা এক এক করে এলেন, আর গঙ্গা দেবী 7টা সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছিলেন। তাদেরকে ভাসিয়ে দেওয়া মানে তাদেরকে মুক্ত করে দেওয়া। আর প্রভাসেরকে যেই ভাসিয়ে দিতে যাবেন, শান্তনু তো সন্তানের মোহে পড়ে তাকে আটকে রাখবেন। আসলেই তো তা না, বিধির লিখন তো কেউ খণ্ডাতে পারে না। তাহলে তাকে তো থাকতেই হবে, তাকে সাজা ভোগ করতে হবে। ঠিক তেমনই দেবতারা অভিশপ্ত হয়ে এসেছেন একজন দেবীর গর্ভে। তাহলে এরা যে 2 জন অভিশপ্ত হয়েছেন, জয় আর বিজয়, এরা কার গর্ভে আসলেন একটু শ্রবণ করি। দেখুন, এই ব্রহ্মার একজন মানস পুত্র হচ্ছে দক্ষ। এই দক্ষের হয়েছিল 60টি কন্যা সন্তান। এই 60টির ভিতরে 13টা কন্যা সন্তান বিবাহ দিয়েছিলেন ওই কশ্যপ ঋষির সাথে। কিন্তু পৌরাণিক কথা তো, মানে ইতিহাস, ওই এর কাছে, ওই কশ্যপ ঋষির কাছে। এবার কশ্যপ ঋষি যখন, তার ভিতরে বউ ছিল হচ্ছে অদিতি, দিতি, দনু, বিনতা ইত্যাদি। হ্যাঁ, বিনতা, কদ্রু ইত্যাদি। এবার ঋষি বলছেন, দেখো, তুমি যখন আমার সাথে বিবাহিত বন্ধনে আবদ্ধ হয়েছ এবং আমিও যখন বন্ধনে আবদ্ধ হয়েছি, তখন বিবাহের অর্থ কিন্তু শুধু বিশেষভাবে ভার বহন ঠিকই, কিন্তু বিবাহের আরেকটা অর্থ রয়েছে, যেটা হচ্ছে বিষ্ণু সেবার ভার বহন করা। এটা হচ্ছে বিবাহের প্রধান কথা। কিন্তু এই প্রধান কথাটা আমরা ভুলে গেছি সবাই। তাই তুমি চলো, ওই ধর্মশীলা কন্যাদেরকে অনুরোধ করলেন, তুমি চলো, তোমরা চলো আমার সাথে অমুক নদীর তীরে সাধনা, সেখানে সাধন ভোজন করবে। কেউ গেল না, একজন যেতে রাজি হইল, সে হচ্ছে অদিতি। তাই অদিতি গিয়ে 12 বছর সাধন ভোজন করে সেখানে অদিতির গর্ভে সন্তান আসলো। তাই অদিতি ফিরিয়ে গেলেন।
তার পিত্রালয়ে যে 12 জন যায়নি তার কাছে। এবার যখন মেজ বউ দিদি যখন এটা দেখলো তখন বললো, কি ব্যাপার, দিদি সন্তান পেল, অর্থাৎ গর্ভ পেল, আমরা কি দেখতে কুরুপা, নাকি আমরা জেচের বাড়িতে এসেছিলাম, নাকি আমরা সন্তান ধারণের উপযুক্ত হইনি এখনো? আমার দিদিকে কেন সন্তান দিল, আমাদেরকে কেন দিল না? এই চলো সবাই স্বামীর কাছ থেকে সন্তান নিয়ে আসবো। তখন অন্য যারা স্ত্রী ছিল তারা তো মুখে কাপড় চাপা দিয়ে বলল, কি সিসি, কি লজ্জার কথা, তোমার যদি প্রয়োজন পড়ে তা তুমি একলাই যাও। তখন মেজ বউ কাপড় গুজিয়ে ওই স্বামীর কাছে চললেন সন্তান আনতে। যেতে যেতে নদীর তীরে গিয়ে সন্ধ্যা হয়ে গেল। ওই সন্ধ্যা অবস্থায় গিয়ে স্বামীকে বলছেন যে, হ্যাঁ তোমার ঘরে আমরা এসেছিলাম, তুমি তো আমাদেরকে এনেছিলে, তা দিদি সন্তান পাবে আর আমরা কি সন্তান পাওয়ার যোগ্য নয়? তোমাকে এখন এই মুহূর্তে আমাকে সন্তান দিতে হবে। তখন কশ্যপ বলল যে, দেখো সন্তান, আমি তো তোমাদের সবাইকে ডেকেছিলাম যে তোমরা চলো আমার সাথে সাধন ভোজন করবে, কিন্তু কেউ এলো না। অদিতি এসেছিল, সে সাধন ভোজনের মাধ্যমে সে সন্তান পেয়েছে। তুমিও আমার সাথে থাকো, সন্তান পাবে। কেন, সন্তান দেওয়ার মালিক হচ্ছে একজনই, আমি ইচ্ছা করলে সন্তান জন্মাতে পারি না। তাই যদি হতো তাহলে কত দম্পতি তীর্থস্থানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সন্তানের জন্য, তার তো সন্তান হয়নি। তার মানে সন্তান ইচ্ছা করলেই পাওয়া যায় না, জন্মানো যায় না, আমার হাতে নাই তা। ভগবানের হাতে। তিনি সর্বজনীষু কন্তেও মূর্ত সম্ভবন্তী যা, তার সঙ্গ ব্রহ্ম জনিরহৎ বিষ প্রদত্ত পিতা। তিনি একমাত্র সমস্ত বিষ প্রদানকারী পিতা। তার যখন ইচ্ছা হবে, তার যখন প্রীতি বিধান হবে, তখনই তো তিনি সৃষ্টি বিস্তার করবেন। তাহলে স্বামী স্ত্রী ইচ্ছা করলে হয় না? তখন বলে, তুমি আমাকে বিয়ে করেছো, তোমাকে আমার সন্তান দিতে হবে, আমি তো ভগবানকে বিয়ে করিনি। তখন বলছে যে দেখো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। দিতি তো কামে জ্বলছে, অতি কাম ও প্রলোভেন কুকর্ম করতি ভবে। যখন কামনার অতি প্রবল হয়ে যায় তখন জগতে কুকর্ম সাধিত হয়। তখন বললেন যে দেখো, তাকে শাস্ত্র দিয়ে বোঝাচ্ছেন যে দেখো, এখন হচ্ছে সন্ধ্যাকাল, এই সন্ধ্যাকালে 5টি জিনিস নিয়ে থাকতে হয়। কি কি জিনিস? একটা হচ্ছে ভগবানকে নিয়ে থাকতে হয়, ভগবানের নাম নিয়ে থাকতে হয়, ভগবানের ভক্ত নিয়ে থাকতে হয়, ভগবানের প্রসাদ নিয়ে থাকতে হয়। তাহলে ভগবান, ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের ভক্ত আর ভগবানের প্রসাদ, এই 5টি জিনিস নিয়ে সন্ধ্যাকালে থাকতে হয়। এই 5টি জিনিস নিয়ে যারা না থাকেন তারা হচ্ছেন, তাদেরকে কি হয় না, এই যে আমাদের যে সন্ধ্যাকালীন সময়ে আগে 24 মিনিট, পরে 24 মিনিট, অর্থাৎ 2 দণ্ড, এই 2 দণ্ডটা হচ্ছে শিবের অধিকার, অর্থাৎ রুদ্রের অধিকার। না, রুদ্রের অধিকার তিনি কি করেন না, তিনি চতুর্দিকে তিনি সেনা প্রস্তুত করে রেখেছেন, যে কিনা সন্ধ্যাকালীন সময়ে ওই চায়ের দোকানে যেই থাকবে, চা পান করবে, অসৎসঙ্গ করবে, কুআলাপ করবে, কুভোজন করবে, তাদেরকে তুমি এই ত্রিশূল, অর্থাৎ 3টে শূল, তাতে ওই ত্রিশূলটা তাদেরকে একেবারে বিদ্ধ করে দেবে। যদি বিদ্ধ করে দেয় তাহলে তো চার দোকানে আমি বোট খেলি, আমার গায়ে তো লাগে না। তাহলে লাগে, কিভাবে লাগে না, ওই ত্রিশূল হচ্ছে 3টে শূল। 3টে শূল মানে আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। আধ্যাত্মিক দুঃখ 2 প্রকার, শারীরিক এবং মানসিক। শরীরের দুঃখটা সবার রয়েছে, জ্বর, জারি, সর্দি, কাশি, এত মহামারীর ভিতরে আমরা ছিলাম এতদিন, এখনো তো কাটেনি ঠিকভাবে। তাহলে প্রতিনিয়ত রোগে পদম পদম যদ বিপদম, আর দেহটা হচ্ছে ব্যাধির মন্দিরম, দেহটা তো ব্যাধির মন্দির। তাহলে আধ্যাত্মিক দুঃখ, শারীরিক, তারপরে হচ্ছে মানসিক। মানসিক মানে কামেষু ক্রোধেষু রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাত্মা বিদ্যি মিহ বৈরিণম। কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে সংমোহ, সংমোহ থেকে ঈর্ষা, ঈর্ষা থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে হচ্ছে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ তো তার সেই জীবের বিনাশ হয়। তাই চিন্তা করুন, এই 3টে শূলের ভিতরে একটা শূলে এই যন্ত্রণা। দ্বিতীয় শূল হচ্ছে আদি দৈবিক, দেবতাদের দ্বারা সৃষ্ট যে দুঃখ। জমিতে ধান রোপণ করে আসবেন, যদি ধান না হয়, নদীতে মাছ না হয়, আপনি যে শুধু জানেন যে ওই জমিতে ফসল রুইয়ে রাখতে হয়, সার দিতে হয়, কিন্তু ওগুলোকে
কে সুন্দরভাবে প্রক্রিয়া করে তাতে ফসল উৎপাদন করে তা তো আমরা জানি না। তাহলে সেটা যদি না হয় তাহলে ওটা দেবতাদের দ্বারা মার। যদি খরা হয়, অতিরিক্ত বন্যা হয়, প্লাবন হয়, ভূমিকম্প হয়, তাহলে এগুলো দেবতাদের দ্বারা সৃষ্ট দুঃখ। এবার কি আদি ভৌতিক একটা সাপ, সে একটা ভৌতিক পদার্থ, ভৌতিক বস্তু। এই ভৌতিক বস্তু যদি কাউকে কামড়ে দেয় তাহলে কিন্তু তার জীবনটা নাশ ঘটতে পারে। তাই এটার দ্বারা আমাদের দুঃখ আসে। তাই ত্রিশূল, তিনটে শুল নিয়ে বসে থাকেন। যেমন সকালবেলাটা হচ্ছে বিষ্ণুর অধিকার। সকালে ঘুম থেকে ওঠার পরে 24 মিনিট, আগের 24 মিনিট, এই 48 মিনিট একদণ্ড হচ্ছে বিষ্ণুর অধিকার, অর্থাৎ যোগের সময়, সাধনার সময়। আর দুপুরবেলা 12টার আগে 24 মিনিট, 12টার পরে 24 মিনিট, এটা হচ্ছে ভোগের সময়, ব্রহ্মার অধিকার। আর শিবের অধিকার কোথায় না সন্ধ্যায়। ওই সন্ধ্যাকালীন সময়টা হচ্ছে প্রার্থনার সময়। তাই বলছেন সন্ধ্যাকালীন সময় এই 5টি জিনিস নিয়ে থাকতে হবে। ভগবানের কথা চিন্তা করতে হবে, বসে বসে ভগবানের নাম করতে হবে। মহাপ্রভু এই জন্য উপদেশ দিলেন, কিচ্ছু দরকার নেই, এই যে খোল, হারমোনিয়াম, নৃত্য, বাদ্য, এগুলো তোমার কিছুই প্রয়োজন নেই। 10 মিলে সবে দাঁড়াতে বসিয়া, কীর্তন করে সবে হাতে তালি দিয়া। তাহলে আমরা আজকে সেইটাই তো ভুলে গেছি। আমরা আজকে কি করছি না 10 মিলে সবে দরজা বন্ধ করিয়া সিরিয়াল দেখছি সবে মনানন্দ করিয়া। বাহ, সুন্দর। তাহলে এটাই হচ্ছে আমাদের জীবন। বলে এই জীবনটাকে পাল্টাতে হবে। এবার বলছি কিনা ভগবানের নাম করতে হবে, বসে বসে ভগবানের নাম করো। কেন মহাপ্রভু ঘোষিত যে নাম, এই নাম হরের নাম হইব, হরের নামও, হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম কলৌ নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যথা। আমাদের জীবের কোনো গতি নাই এই নাম বিনা। তাই ভগবানের নাম করতে হবে। এবার কি ভগবানের ধাম যেতে হবে। ভগবানের ধাম কোনটা না বৃন্দাবন। তা বৃন্দাবনে কি যেতে হবে? বলছে না, একটা বৃন্দাবন, জগতে 3টে বৃন্দাবন আছে। একটা হচ্ছে অপ্রাকৃত গোলক বৃন্দাবন, দ্বিতীয় হচ্ছে ভৌম বৃন্দাবন যেটা রয়েছে ভারতে, আর তৃতীয় একটা বৃন্দাবন হচ্ছে নিত্য বৃন্দাবন। নিত্য বৃন্দাবনটা কেমন? নরোত্তম ঠাকুর মশাই কলম দিলেন যে দেখো, এই যে বৃন্দাবন কোটি চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দির নীরে রাজহংসী কেলি করে নির্মল কটক উৎপল, তার মধ্যে শ্যামপীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্টসখী প্রধান নায়িকা, মধ্যরত্ন সিংহাসনে বসে আছেন 2 জনে, শ্যামসনে সুন্দরী রাধিকা। তাই সাধক নিয়ে সাধন কেটে দিয়ে মায়ার বাঁধন, সুষুম্না পথ দিয়ে যখনই সেখানে যায়, সেখানে গিয়ে রাধা গোবিন্দ মূর্তি দেখিতে পায়। সেই রাধা গোবিন্দ মূর্তি দেখিয়া ভক্তের মনের গোল ঘুচিয়া গেল, প্রারম্ভে ভক্তবৃন্দে নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরি গৌর বলো। তাহলে এই ভক্তের মিলন হয়, ওই ভক্ত সবাই যেতে হবে, চেষ্টা করতে হবে। এই জন্য সাপ্তাহিক এক জায়গায় আমাদের বসতে হবে, সাধু সঙ্গ করার চেষ্টা করতে হবে। সকল কর্ম তো থাকবে, কিন্তু ওই কর্মের ভিতরে মূল কাজ যদি না হয়, আপনি নৌকাটা, বাবা বলছেন যে যুবক ছেলেকে বলছেন, তার নিজ যুবক ছেলেকে, আচ্ছা সুন্দরবনে গিয়েছেন তো নৌকায় আছে, নৌকার বলছে বাবা আমি হালিয়ে হালি থাকি আর তুমি ডাড় বাও। এইবার 2 বাপ বেটায় জাড় বেয়েছে, সারা রাত জাড় বেয়েছে। এই বাবা বলছে আচ্ছা বাবা তুমি দেখো তো আমরা কত দূর চলে এসেছি। তা তখন ছেলে এদিক বলে কেন? তাহলে সব কিছু করেছি, জাড় বেয়েছি সারা রাত্র, কিন্তু নোংরটা তুলতে ভুলে গিয়েছি। এই জন্য তো আমরা জায়গায় রয়েছি। তা আমরা যত যা কিছু করি না কেন, ভগবানের সেবা যদি না হয়, নাম যদি আমরা না করতে পারি, তাহলে মনে করবেন আমাদের নোংরটা ওইখানে থেকে গেল, আমরা এগুতে পাচ্ছি না। এই জন্য সবাইকে এগুলোর চেষ্টা করতে। তাই ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের ভক্ত আর ভগবানের প্রসাদ, এই পঞ্চ ব্যতীত সন্ধ্যাকালীন সময় থাকা যাবে না। দিতি বলছে না, এগুলো বললে আমি শুনবো না, আমাকে এক্ষুনি সন্তান দিতে হবে, মানে দিতে হবে, নাহলে তোমাকে আমি অভিশাপ দেবো। অভিশাপ। এখন দেখুন, যদি কামন উদ্দীপ্তা রমণী যদি কিনা অভিশাপ দেন, তবে সে অভিশাপ ফলে যায়। কেমন না শাস্ত্রের প্রমাণ রয়েছে। কোথায় রয়েছে না রামায়ণে। রামায়ণে অসুর হচ্ছেন রাবণ,
এই রাবণ এক সময় স্বর্গের অপ্সরা রম্ভা দেবীকে নিয়ে সুমেরু পর্বতের গুহায় তাকে জোর করে তুলে নিয়ে তিনি তার সাথে সঙ্গম করার চেষ্টা করছেন। তখন রম্ভা বলছেন, দেখুন আমরা হচ্ছে অপ্সরা জাতি, আমরা যেদিন যে পুরুষকে মনে প্রাণে গ্রহণ করি সেই দিন সেই পুরুষের দ্বারা সন্তান আমরা লাভ করি, কিন্তু আমাদের অনিচ্ছায় যদি কেউ আমাদের উপরে বল প্রয়োগ করতে চায় তখন সে কিন্তু বিফল মনোরথ হয়। রাবণ তো অসুর, তো কোনো বাধা মানবে না। এখনকার সময়ে তো আমরা সেই গোষ্ঠীর দলে নাম লেখাইছি, বলে রামায়ণে তো রয়েছে রাবণ ওই রম্ভা দেবীকে সঙ্গম করছেন ইত্যাদি করছেন, তাহলে রাবণের দলে আমরা সবাই নাম লেখাতে যাচ্ছি, কিন্তু রামের দলে আমরা কেউ থাকতে যাচ্ছি না। এই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। এবার রাবণ বলছেন, এখন রম্ভা দেবী বলছেন যে দেখেন আপনি আপনার সাথে আমি বলে পেরে উঠবো না, কিন্তু আমার সাথে সঙ্গম করতে গেলে আপনাকে শর্ত মানতে হবে। কি শর্ত? না, আমার মনে শান্তি উৎপাদন করতে হবে। তখন রাবণ বলছে, হ্যাঁ আমার 10,000 নারী, 1,00,000 পুত্র, 1,25,000 নাতি, হ্যাঁ আমি তোমার মনে শান্তি উৎপাদন করতে পারবো না। এই জন্য ফাল্গুনী মুখোপাধ্যায় লিখেছেন যে পৃথিবীতে যত নদী সাগরেতে যায় তথাপি সাগর বৃদ্ধি হ্রাস নাহি পায়, অনলতে যত কাষ্ঠ দাও সবই যাবে পুড়িয়ে, কামিনীর কাম যত সঙ্গমেতে বাড়ে। তাহলে কিন্তু আমি আপনাকে অভিশাপ দেব। তাই কিবা নিশি কিবা দিবা 6 মাস তার সাথে রমণ ক্রিয়া করেছিলেন। তখন যখন রাবণ দুর্দার করে পড়ে গেলেন তখন রাবণকে সুস্থ করে বললেন যে এবার আমি তোমাকে অভিশাপ দেবো, এতক্ষণ আপনি গুরুজন বিদায় আমি এই পণটা রেখেছিলাম, ঠিক আছে এবার আমি তোমাকে অভিশাপ। তো আপনি তার অঙ্গে স্পর্শ করেন তাহলে তৎক্ষণাৎ আপনি ভস্ম হয়ে যাবেন। তাই কিন্তু রাবণ ওই সীতা দেবীকে তার অঙ্গ স্পর্শ করে তাকে তুলে আনেনি, সীতা দেবীর কেশে ধরে তাকে তুলে এনেছিলেন। কেশ মানে চুল, চুলি ধরে লঙ্কায় তুলে এনেছিলেন। এই জন্য শাস্ত্রকার বলছেন, রাবণ ধরিয়াছিল সীতা দেবীর কেশে, তাই তো রাবণ বংশ ধ্বংস হলো শেষে। রাবণ বংশ ধ্বংস হয়ে গেল। দ্রৌপদীর কেশে ধরিয়াছিল দুঃশাসন, তাই তো সব কুরু বংশ হইল নিধন। তাই সেই কেশগুলো আমাদের গ্রামে ঘরে বাটি ঘটি পাওয়ার জন্য মায়েরা কেশ বিক্রি করে। হ্যাঁ, স্টিলের বাটি ঘটি ইত্যাদি। কেশের মর্যাদা তো তারা বুঝিনি। এখানে বলা হচ্ছে শাস্ত্রে, ওম ব্রহ্ম বাণী সহস্রাণী শিব বাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণু শিখা বন্দনম করাম মহম। শিখা মানে আমাদের শিখা বন্ধন করা এই মন্ত্র, আর মায়েদেরও কেশ বন্ধন করা এই মন্ত্র। শিখা মানে শিখরে যা অবস্থান করে তাকে বলে শিখা। তাহলে এই যুগে যুগে নারীর কেশকে আকর্ষণ করেছে যারা, তাদের বংশ সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য গীতায় গোবিন্দ ওই 11 অধ্যায় বললেন যে নারীর ভিতরে আমি 5-7 ভাবে রয়েছি। কিভাবে না, কীর্তি, শ্রী, বাক, ধৃতি, মেধা, স্মৃতির ক্ষমা। এইভাবে নারীর ভিতরে রয়েছে। যে সংসারে নারী মার খায়, যে সংসারে মায়েরা নির্যাতিত হয়, সেই সংসারে তার পতির সমস্ত যশ কীর্তি সব নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে যশ কীর্তি ধরে রাখার মালিক কে? না, ওই গৃহিণী বা নারী। আর তাকে দেবীর স্থানে সম্মান দিয়েছেন আমাদের শাস্ত্রে। অন্যান্য সম্প্রদায় কি করেছে কি না করেছে আপনারা নিজেই দেখতে পান, কিন্তু সনাতন ধর্মে আমাদের নারীকে রাখা হয়েছে একেবারে শিকড়ে। এই জন্য তাই কশ্যপ ভয় করে গেলেন, যদি কিনা কামন উদ্দীপ্তা রমণী অভিশাপ দেয় আমাকে, তাহলে তো নিশ্চয়ই এই অভিশাপ খুলে যাবে। তাই তিনি বন্ধ করলেন। কেশের কথা যখন আসলো তাহলে একটু বলি। মায়েরা তো সবাই সিঁদুর পরেন, শাখা পরেন, তা শাখা সিঁদুর পরতে হবে কেন? এটা প্রশ্ন জাগে অনেকের মনে। শাখা সিঁদুর শাস্ত্রে না রয়েছে। আমাদের বৈজ্ঞানিক ভাবে বলি, এই যে মধ্যখান স্থানটার মায়েদের এইখানে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডে যদি কিনা সিঁদুর অঙ্কিত করা হয়
তাহলে যা থাকে পোলা থাকে, ওই শাখা পোলা দিলে মনটা স্থির থাকে, সে প্রস্তুত থাকে সমস্ত গৃহকর্মের জন্য। তাহলে দেখা যায় কি যে শাখা সিঁদুর এর অতীব মাহাত্ম্য রয়েছে। এর প্রমাণ দিচ্ছেন রামায়ণে এক সময় মা সীতা দেবী তার সে সিঁদুর অঙ্কন করছে। এমন সময় হনুমান কোথায় ছিল, এসছে, এসে বলছে মা আমার খিদে লেগেছে, তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও। তাহলে দাঁড়া বাবা, আমি এই সিঁদুরটা অঙ্কন করে তোমাকে আমি খেতে দিচ্ছি। তাহলে মা তুমি এই সিঁদুরটা অঙ্কন করছো কেন? তাহলে সিঁদুরটা অঙ্কন করছি যাতে তোর প্রভুর আয়ু বৃদ্ধি পায়। তা তখন হনুমান চলে গিয়েছে, চলে গিয়ে বললো এই খেপারে কোথায় গেল, তো এখন থাকে তখন থাকেন, বনের প্রাণী তো। এখন আগেকার তো ওই সিঁদুরের কোনো কেমিক্যাল সিঁদুর ছিল না, সিঁদুর নামে একটা পাহাড় ছিল। আর এখনকার যেহেতু অনেক কেমিক্যাল সিঁদুর পাওয়া যায়, অনেক সময় দেখবেন মায়েরা মানে ফ্যাশন দেওয়ার জন্য অনেকে এক চিলতে সিঁদুর সামান্য লাগিয়ে তারা পথে ঘাটে ঘুরে বেড়ায়। এগুলো উচিত নয় কখনো। অনেকে লিকুইড সিঁদুর ব্যবহার করে, এগুলো ভুল, এগুলো ভুল। সিঁদুর, হ্যাঁ সিঁদুর মূলত সুন্দরভাবে দিতে হবে। এবার হনুমান কি করেছে, সারা গায়ে খুব সুন্দর করে পাহাড়ের মতো করে সিঁদুর মেখে এসে মা দুর্বাদল রাম সহ মা বসে আছে, বসে এসে মায়ের পায়ে প্রণাম করে বলছে দেখো তো মা আমার সিঁদুর পরা হয়েছে কিনা। তখন বলে বাবা তুমি সিঁদুর পরে এলে? তাহলে মা তোমার এক চিলতের সিঁদুর পরায়, এক চিলতের সিঁদুর পরায় যদি আমার প্রভুর আয়ু বৃদ্ধি পায়, তাহলে আমি চিরকাল যাবৎ এই পাহাড়ের মতো করে সিঁদুর মাখবো যাতে আমার প্রভু আমাকে ছেড়ে কখনো চলে না যায়। এই তো ভক্ত কথা। এই সিঁদুর পরার নিয়ম রয়েছে মা। যখন আপনি কপালে দিচ্ছেন অর্থাৎ সিঁথিতে দিচ্ছেন তখন বলতে হবে ওম কৃষ্ণায় নমঃ। যখন কপালে দিচ্ছেন তখন ওম কেশবায় নমঃ। কণ্ঠে দিচ্ছেন তখন গোবিন্দায় নমঃ। তারপর কি আর দিতে হয় কোথায়? বস্ত্রে মাধবায় নমঃ, আর শঙ্খে মধুসূদনায় নমঃ। তারপরে দু হাতটা জোড় করে মাথার উপরে স্বামীর মঙ্গল কামনায় একটা মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটা বিশেষ মন্ত্র। ওখানে অনুবাদটা কি, যে স্বামীর মঙ্গল কামনা হেতু আমি সিঁথিতে সিঁদুর অঙ্কন করছি। এমনই বলা হচ্ছে শাস্ত্রে, যদি কিনা আপনার স্বামী আপনার সিঁথিটা কখনো শূন্য দেখে, যতটুক কিনা দেখে স্বামীর ততটুক আয়ু কিন্তু কাটা যায়। অতএব সাবধান হন, হ্যাঁ সাবধান হন। তাহলে মায়েদের অনেক নির্ভর করে অনেক কিছু। তাহলে দেখা যাচ্ছে কি, হ্যাঁ দিতি, আমরা ছিলাম দিতির কথায়। দিতি বলছে না আমি এখন সন্তান চাই, মানে এখন সন্তান চাই, মানে খপ করে জ্বলে ওঠে, দপ করে জ্বলে ওঠে আগুনও যেমন, খপ করে জ্বলে ওঠে রাগও তেমন, তাই না? দপ করে জ্বলে উঠেছে, খপ করে রাগ এসে যায়। এবার কশ্যপ দেখলেন আমাকে অভিশাপ দেবে, তাই হে পঞ্চদেবতা, হে ক্ষিতি অপ তেজ মরুদ বম, হে দেবতা বৃন্দ, হে ঋষি বৃন্দ, হে গান্ধর্ব বৃন্দ, হে ভগবান তুমি আমাকে ক্ষমা করো। আমি আমার পত্নীর কথা রক্ষার্থে তার সাথে এহেন রাক্ষসী বেলায় তার সাথে আমি সঙ্গমে লিপ্ত হলাম, সবাই আমাকে ক্ষমা করো। যখন গর্ভাধান করে দিলেন তখনই দিতির মনটা বিষাদে ভরে উঠল। কেন? তার কারণ ওই যে দপ করে জ্বলে ওঠে আগুনও যেমন, খপ করে জ্বলে ওঠে রাগও তেমন। আগুনটা নিভে গেলে পড়ে থাকে ছাই, কিন্তু রাগটা নিভে গেলে মনে কত দুঃখ পাই, কি দুঃখ আসে না? এই যে দুঃখটা এলো, বিষাদে ভরে গেল, তখন স্বামীর কাছে ক্ষমা চাইছেন যে পতি দেবতা আমাকে ক্ষমা করুন। তখনই কশ্যপ বলছে না, এটা ক্ষমার অযোগ্য অপরাধ তুমি করেছো। তোমার গর্ভে যে সন্তান উৎপাদন হবে, এই সন্তান দেবতা মানবে না, ধর্ম মানবে না, তোমাকে মানবে না, দেশ ও দশের ক্ষতি করবে। যাও, তুমি তো সন্তান পেয়েছো। তাহলে চিন্তা করুন, মায়েদের উপরে নির্ভর করে পরবর্তী জেনারেশনটা কেমন হবে। সেই মাকেও হতে হবে তেমন। গোবিন্দ বলছেন কীর্তি শ্রী বাক ধৃতি মেধা স্মৃতির ক্ষমা, এই 7 রূপে আমি নারীদের ভিতরে বাস করি। তাহলে এই 7টা গুণ তো নিজের ভিতর থেকে জাগাতে হবে, তবেই তো সঠিক নারীর গুরুত্ব উঠবে। তবেই তো ভারতের নারী মানে কি বিশ্ব বিজয়ী। অনুসূয়া, বেহুলা, সতী, গার্গী, মৈত্রী, অরুন্ধতী, পদ্মাবতী, সাবিত্রী ও বিলক্ষণা, ভিক্টোরিয়া, ইন্দিরা গান্ধী শ্রদ্ধায় তাদের পদবন্দী,
শ্রীমতী লক্ষ্মীবাইয়ের জ্যোতিব বর্ণনা, এর এক একটা কাহিনী খুলে বলতে গেলে এক এক ঘন্টার প্রয়োজন। তাহলে এই নারীর কত মর্যাদা। তাহলে সেই নারী যদি এমন হয় ওই দিতির মতো, তাহলে তার দ্বারা কিন্তু সন্তান জগতে সেই সন্তান ধর্ম মানে না, সেই সন্তান দেবতা মানে না, সেই সন্তান কিন্তু জগতের কীর্তি নাশ করে। এখন এইভাবে ভয়ে ভয়ে দিতি তো চলে আসলেন, চলে এসে 100 বছর যাবৎ প্রসব করেননি। 100 বছর সম্ভব নাকি? বলে সুখদেব গোস্বামী তিনি পেটে ছিলেন 16 বছর, আর ইনি 100 বছর যাবৎ প্রসব করেননি। তখন ব্রহ্মা, মনু, সমস্ত সবাই এনার এখানে এসে বলছেন, তুমি কেন প্রসব করছো না? তোমার নিজের কেন অকল্যাণ ডেকে আনছো? তুমি প্রসব করো। তখন ওই যে অভিশপ্ত দুটো ছিল কোথায়, জয় আর বিজয়, বুঝতে পারছেন তো? সেই দুটো ঢুকেছে কোথায়? ওই মাতৃগর্ভে। প্রথমে ঢুকেছে জয়, দ্বিতীয় ঢুকেছে বিজয়। সেই দুইজনকে 100 বছর পরে দিতি যখন প্রসব করলেন, তখনই প্রথমে জন্ম নিল ছোট ভাই, দ্বিতীয় জন্ম নিল বড় ভাই। একটু উল্টো হয়ে গেল না? না, এটাই উল্টো। কেন দেখো, বললে দেখেন আপনি বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে ছোট্ট একটা পলিতে ব্যাগে মিষ্টি কুমড়ো আগে একটা ঢুকিয়েছেন কিনি, আর পরে আরেকটা কিনে ঢুকিয়েছেন। ঢুকে বাড়ি এসে যেটা উপরে ঢুকেছেন সেটা যেটা পরে কিনেছিলেন সেটা যদি বের না করেন, তাহলে তো নিচেরটা বের হবে না যেটা আগে ঢুকিয়েছিলেন। তাহলে জয় ঢুকলো আগে, অর্থাৎ বড় ভাই, আর ছোট ভাই ঢুকলো পরে, বিজয়। তাই বেরোনোর সময় যমজ সন্তান যাদের হয়, তাহলে বড়কে, যিনি পরে আসেন তিনি হচ্ছেন বড়। তাহলে প্রশ্ন কেন নাম রাখা হলো হিরণ্যাক্ষ? অক্ষ মানে হচ্ছে চোখ, যার চোখটা হচ্ছে সোনার মতো, সেই হচ্ছে হিরণ্যাক্ষ। একেবারে যখন তারা দুই ভাই জন্ম নিল, তখন পৃথিবী ভূমিকম্প হয়ে গেল। তারপর কি হলো? সব দিনের বেলা শ্রীগাল ডাকতে লাগলো, পেঁচা ডাকতে লাগলো, যত সমস্ত মানে অকল্যাণকর বস্তু সব উদয় হতে লাগলো। এমনই তো সময় এসেছে যে জগতের যখন সুপুত্র জন্মলাভ করেছে, তখন তো শুভ কার্য ঘটেছে। বলে কি কার জন্মের বেলায়? বলে যখন মহাপ্রভু এসেছেন, তখন ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র পাহালগুনি, শুভ দিনে জন্ম নিলা গৌর গুণমণি। গৌর তখনই এসেছিলেন, তখন ছিল চন্দ্রগ্রহণ, সকলে তখন হরিনামে মেতে উঠেছিল, তখনই তিনি শুভক্ষণের শুভ দিনে এসেছিলেন। যেমন দুর্যোধন আসলেন, সমস্ত দিকে কত দুর্যোগ বয়ে নিয়ে এসেছেন, পৃথিবীতে এসেও তার অত্যাচার তিনি শুরু করে দিয়েছেন। বিদুর বলেছিল, এ সন্তান তোমার মানুষ হবে না, দেশ ও দশের ক্ষতি করবে। সেই সন্তান তোমার ক্ষতি করল, এ সন্তানকে ওখানেই মেরে ফেলা উচিত ছিল, কিন্তু ধৃতরাষ্ট্র তো পুত্র অন্ধে, সে তাকে দুর্যোধন বলে প্রথম পুত্র বলে স্বীকার করে নিল। এবার কি হলো? তাহলে এইবার জন্ম হয়ে গেল। আর হিরণ্যকশিপু মানে যার শরীরটা হচ্ছে সোনার মতো দেখতে, সেই হচ্ছে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। এই হিরণ্যাক্ষ সাধনা করেছিল ব্রহ্মার, বিরাট বহু বছর সাধনা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছেন। তখন ব্রহ্মা একটা তাকে বর দিয়েছিলেন। কি বর? বর স্বরূপ দিলেন একটা গদা। বলে দেখো, এই গদাটা তোমার হাতে থাকলে তোমাকে কেউ পরাজিত করতে পারবে না, এই গদার ঘায়ে সবাই মরে যাবে। তো বললো, তাহলে তো আমি কার সাথে যুদ্ধ করবো? আচ্ছা দেখেন না, একজন যদি খেলোয়াড় হয়, তাহলে কিন্তু সে কোথায় খেলা আছে, খেলা যদি সে না করতে পারে, তাহলে কিন্তু সে মনটা ভালো লাগে না। একজন গায়ক হয়, সে যদি গান করতে না পারে, তাকে তো ভালো লাগে না। তাহলে যে কর্মে নিয়োজিত, সেই কর্ম যদি সে না করতে পারে, তাহলে তার ভালো লাগে না। এত সুন্দর গদা পেল, তাহলে সে যদি যুদ্ধ না করতে পারে, তা গদা দিয়ে সে ভাতে দিয়ে খাবে? তা বললো, আমি এই গদা কি করবো? তাহলে গদা তো ঠিক আছে, তুমি যুদ্ধ করবে, তাহলে আমার কি কোথাও ভয় রয়েছে নাকি? তাহলে হ্যাঁ, ভয় তো রয়েছে এক জায়গায়। কোন জায়গায়? না, হরির কাছে তোমার ভয় রয়েছে। হরি মানে? তাহলে হরি মানে হচ্ছে, হরি মানে সাপ, হরি মানে ব্যাং। তাহলে এগুলো কি হরি? গদা সুতি না সুতি মারা যায়। এখন ব্রহ্মা বলে দিয়েছে সাধু মুখের কথা, চতুর কথা, এ মুড়ো কি বুঝবে? তাই
যেখানে সাপ দেখিলে গদা দিয়ে মারে, ব্যাং দেখিলে গদা দিয়ে মারে। মারতে মারতে একদিন দেবর্ষি তার পাশ দিয়ে যাচ্ছে, বলছে নাই নারদ দেবর্ষি শোনো এখানে, বলো তো হরিকে কোথায় পাওয়া যায়? বলো তুমি হরিকে কেন খুঁজছো? তা বললো আমি এই গদা যুদ্ধ নিয়ে, ব্রহ্মা বলে দিয়েছেন হরির কাছে নাকি আমার ভয় রয়েছে, তাই আমি হরির সাথে যুদ্ধ করতে চাই, তাকে পরাজিত করতে চাই, যে আমার কত শক্তি। তখন বললো দেখো হরিকে তো যেখানে সেখানে সবাই তাকে চিনতে পারে না, তা হরি তো জলে বাস করে, অর্থাৎ ক্ষীরোদকশায়ী, কারণোদকশায়ী, গর্ভোদকশায়ী, এই তিন প্রকারের তো বিষ্ণু। তিনি রয়েছেন কারণ সমুদ্রে সাহিত্য, যার থেকে অনন্ত কোটি অবতারের আদি উৎস তিনি। সেই তুমি যদি তাকে কখনো পাও তাহলে তাকে তো চেনা যাবে না, তিনি সব রূপে আসতে পারেন। তাই তোমাকে, সে যখন তোমার সামনে আসবে তখন তুমি একটা জিনিস চিনতে পারবে, তার বাম ধারটা বোঝানো, এই ডান ধারটা বোঝানো, বাম ধারে রয়েছে হাসি। যখন সে তোমার সামনে আসবে তখন তুমি তার অঙ্গ থেকে পাবে হচ্ছে সুরভি চন্দন গন্ধ, কর্পূরের গন্ধ, সুন্দর অঙ্গ গন্ধ তার থেকে তুমি পেয়ে যাবে। এবার তুমি কোথায় পাবে তাকে? না তুমি জলে জলে ঘোরো, তাকে তুমি অবশ্যই পেয়ে যাবে। তখন জলে জলে হিরণ্যকশিপু সেই হরিকে খুঁজছেন। এবার পৃথিবী তখন কোথায়? না পৃথিবী তখন হচ্ছে রসাতলে। ওই যে বলেছিলাম অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই রসাতলের অগাধ জলের ভিতরে পৃথিবীটা রয়েছে। তাহলে হিরণ্যকশিপু কশ্যপাদি বৃন্দ কোথায়? না এরা হচ্ছেন রয়েছে সিদ্ধালোকে। বোঝা যাচ্ছে কি কথাগুলো? সিদ্ধালোকে। এবার জলে জলে অগাধ জলে বাড়ি মেরে করছে কোথায় হরি, খুঁজছে তাকে। এবার পৃথিবী গাভী রূপ ধরে ব্রহ্মার কাছে গিয়েছেন, গিয়ে বলছেন হে ব্রহ্মাদেব, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তা সৃষ্টি করেছেন, আমার নাম দিয়েছেন ধরিত্রী, অর্থাৎ প্রকৃতির তিনটে গুণকে আমি ধারণ করব, বসুধা অর্থাৎ বসু গণকে আমি ধারণ করব, তাই তো আমার নাম বসুমতী। তা আপনি যদি আমাকে, আমার উপরে যদি সৃষ্টি চক্র না করেন তাহলে আমার কর্মটা বিফল হলো। আপনি আমার সৃষ্টি যাতে হয়, আমার উপরে যেন তিন গুণকে আমি ধারণ করতে পারি, এটার ব্যবস্থা করে দিন। তখন ব্রহ্মা বলছেন আচ্ছা ঠিক আছে। তখন ব্রহ্মাদেব স্বয়ং ধ্যানে বসলেন, ধ্যান করছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দন বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারেণ কারণম, সেই সর্বকারণের কারণ স্বরূপ অনাদিরাদি গোবিন্দকে ধ্যান করছেন মনে মনে। ধ্যান করতে করতে তার নাকটা উসখুস করছে, যখন হ দিয়ে ফেলেছেন তখন দেখলো যে সাদা একটা বরাহ রূপধারী একটা প্রাণী ছোট্ট বের হয়ে পড়েছে। এখন আস্তে 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 এত সাদা, সে আস্তে 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 বিকট রূপ ধারণ করলো। বিকট রূপ ধারণ করে একেবারে গাটা ঝাড়া দিল। এইখানে ঝাড়া দেওয়ার কিছু মাহাত্ম্য রয়েছে, ভাগবতে এটা পাওয়া যাবে না, এটা পেতে গেলে বরাহ পুরাণ দেখতে হবে। সেখানে কিছু কিছু ধর্মের এবং কিছু কিছু বর্ণের ব্যবস্থা সেখানে পড়েছেন। যেমন বাম ধারে পড়েছে পৈতা, আর ডান ধারে পড়েছে হচ্ছে মালা। পৈতাটা হচ্ছে বর্ণের কাজে ব্যবহৃত হয়, আর মালাটা শ্রুতীয় পন্থায়, ওটা ভক্তির কাজে লাগে, ঠিক না? তাহলে মালাটা আমাদের গ্রহণীয়। এপাশে পড়েছে কোষাকুষি, ওপারে পড়েছে কৌমণ্ডল। এরকম ধর্মের বর্ণের কিছু ব্যাপার সেখানে রয়েছে। যাই হোক, এখন এই বরাহদেব চলে গিয়েছেন কোথায়? না ওই যে রসাতলে চলে গিয়েছেন। রসাতলে চলে গিয়ে তার দুটো দন্তের উপরে তিনি ধরণীকে ধারণ করে তিনি উপরে চলে আসছেন। কোথায় যাবেন? না ওই যে ভক্ত তাকে ডাকছে, কোথায় হরি, তাই তো তিনি উঠছেন সেখানে। উঠে তার কাছে একেবারে দেখা দিলেন। দেখা দিয়ে তিনি বিকট রূপ ধারণ করে তিনি সেখানে তার সম্মুখে প্রকট হলেন। তাই শাস্ত্র বলছেন বসতি দশন শিখরে ধরয়ে তব লগ্না শশিনী কলঙ্ক কলেব নিমগ্ন কেশবধৃত নরহরি রূপ কেশবধৃত সুকর রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে
বসতি দশন শিখরে, ধরে তবে লগ্না, শশিনী কলঙ্ক কলেব নিমগ্না, কেশব ধৃত শুকর রূপ জয় জগদীশ হরে। হ্যাঁ, এটাও তো তার লীলা। পশু পাখিরাও তার নাম করছেন। পশুদের ভিতরে যে গুণ রয়েছে সেটা কি মানুষের ভিতরে অনেক সময় পাওয়া যায় না। যেমন কুকুরে রয়েছে ৬০টি গুণ, এরকম বহু প্রাণীর তো বহু গুণ রয়েছে যেটা মানুষের ভিতরে নাই। এটা মানুষ শুধু এখন জীবন ধারণ করে আহার নিদ্রা ভয় মৈথুন, শুধু আহার করে, নিদ্রা যায়, আর নারী পুরুষের মিলনে শান্তি লাভ করে। এজন্য পশু আর মানুষের ভিতরে কোনো পার্থক্য থাকে না। তখনই পার্থক্য থেকে যায় যখন কিনা কোনো জীব ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ওই বীজটা যখন তার হৃদয় ভূমিতে রোপণ করে, ওই বীজের থেকে বৃক্ষ যেগুলো বৃন্দাবনে পৌঁছায়। তাহলে সেই মনুষ্য জগতে ধন্য যে মনুষ্য কিনা দিবানিশি কৃষ্ণ নামের সাথে সংযুক্ত রয়েছেন। আচ্ছা, তাহলে এবার তার সাথে অনেক বহুকাল ধরে ভগবানের বরাহদেবের যুদ্ধ হলো। যুদ্ধে তাকে নিহত করলেন। নিহত করে পৃথিবীকে তিনি যথাস্থানে স্থাপন করলেন এবং পৃথিবীর একটা সন্তান দিলেন, তার নাম হচ্ছে নরকাসুর, যেটা পরবর্তীতে কৃষ্ণ বধ করেছিলেন। নরকাসুর ১৬,০০০ রমণীকে আটকে রাখল। এবার যখন এই সংবাদ তিনি পেয়েছেন হিরণ্যকশিপু, তখন বলছে, মহারাজ আপনার ভাইকে হরি মেরে ফেলেছে। হ্যাঁ, হরি মেরে ফেলেছে? কোথায় হরি? কেমন হরি? তোমরা কেউ কি তাকে দেখেছো? আমি তাকে পেলে একেবারে টুটি টিপে মারবো, বলো। তখন তিনি বলছেন, না মহারাজ, এখানে থেকে হবে না, পৃথিবীতে চলেন। তখন সিদ্ধালোক থেকে তারা প্রথমে পৃথিবীতে এসে দক্ষিণ দুয়ারে তারা বাড়ি করলো। দক্ষিণ দুয়ারে তো বাবা অসুরদের স্থান নাকি? যত দক্ষিণে যাবেন তত অসুরের স্থান, লঙ্কা, তারপরে ইত্যাদি ইত্যাদি, হিরণ্যকশিপ যে সিংহাচলমের দিকে, একেবারে সব দক্ষিণে অসুরের স্থান, আর উত্তরে হচ্ছেন দেবতাদের স্থান। দক্ষিণ দেশে বিরাট বৈশাল নগরীতে প্রাসাদ গড়ে তুলল। গড়ে তুলে তার মন্ত্রীরা তাকে কি হচ্ছে মা, কি হচ্ছে কি, হরে কৃষ্ণ, হরি বল, এদিকে। এবার প্রাসাদ তিনি গড়ে তুলে বলছেন, কোথায় হরি? তখন মন্ত্রীরা, চাটুকারী মন্ত্রীরা তাকে পরামর্শ দিচ্ছে, আচ্ছা মহারাজ, আমি শুনেছি হরির নাম হচ্ছে, তিনি ননি খেতে বেশি পছন্দ করেন। তাই আপনি যদি পৃথিবীর সমস্ত গাভীগুলো মেরে ফেলেন, তাহলে সে ননি খেতে পারবে না, সে অনায়াসে মরে যাবে। তখনই তিনি আদেশ দিলেন যে সমস্ত গাভীকে বধ করা হোক। এইখান থেকে কিন্তু গোহত্যা শুরু হলো, সেইখান থেকে, আজকের কথা না, দেখেছেন। এবার যখন কিছুকাল পরে যখন হত্যা হয়ে গেল, তখন হিরণ্যকশিপু বলছে, আচ্ছা হরি কি মরেছে? তখন আরেক মন্ত্রী বলছেন, ও তো হয়তো দক্ষিণ দেশের মন্ত্রী ছিল। উত্তর দেশের মন্ত্রী বলছেন যে মহারাজ, আপনি যদি ওর কথা শোনেন তো হরি জীবনেও মরবে না। কি করতে হবে? আমার কথা শোনেন না। হরি হচ্ছেন ফল খান। ওই যে গীতাতে বলেছেন না, পত্রম পুষ্পম ফলম তয়ম সো মে ভক্তা প্রদস্যতি, অর্থাৎ তিনি তো ফল আহারী। তাই পৃথিবীতে যদি ফলবান বৃক্ষ কেটে দেওয়া হয়, তাহলে না খেতেই মরে যায়। এখন পৃথিবীতে ফলবান বৃক্ষ সব কেটে দেওয়া হলো, তবু কারো কিছু হলো না। এখন একজন বৃদ্ধ মন্ত্রী তিনি বলছেন যে, দেখুন মহারাজ, আমি তো রিটায়ার্ড করেছি মন্ত্রী পদ থেকে, তা আমি আপনাকে কিছু পরামর্শ দিই, দেখুন আপনার উপকার হয় কিনা। মহারাজ, আপনি যে হরিকে বধ করবেন, তাকে কিভাবে পাঠাচ্ছে দেখুন। হরিকে যে বধ করবেন, কিন্তু হরিকে বধের সাধ্য জগতে কারো নাই। তবে আপনাকে তাকে বধ করতে গেলে আপনার শক্তি সঞ্চয় করতে হবে। শক্তি সঞ্চয় করতে হবে না? হ্যাঁ, শক্তি সঞ্চয় করতে গেলে কি করতে হবে না, আপনাকে বিবাহ করতে হবে। নারী হচ্ছেন শক্তি। অসীম সরকার একটা গান লিখেছেন না, যে নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার, গান লিখেছেন। নারী হচ্ছেন শক্তি। শক্তি যদি না থাকে, যেমন আপনার জয়দেব পদ্মাবতীর কাহিনী অনেকে জানেন। তা জয়দেবকে পদ্মাবতী মা বাবা একটা মানসিক করেছিল যে, হে জগন্নাথ, যদি আমার কন্যা সন্তান হয়, তাহলে তোমার সেবাদাসী রূপে আমি এখানে দিয়ে যাব জন্মের পর। তা
তাই জন্মের পরে যখন পদ্মাবতীকে দিয়ে যেতে এসছেন, স্বয়ং জগন্নাথ দেব তাকে স্মরণ করিয়ে দিলেন যে আমি তোমার কন্যাকে দাসী রূপে পেয়েছি, আমার অমুক জায়গায় অমুক ভক্ত আছে নাম জয়দেব, তার কাছে তুমি এই কন্যা সন্তানটি বিবাহ দিয়ে যাও, মানে যৌবন অবস্থায়। এবার তখন যখন বিবাহ দিল, তখন জয়দেব পদ্মাবতী, তাহলে জয়দেব তিনি যে গ্রহণ করেছিলেন, তিনি কি তখন ওই নারীকে নিজের শয্যা সঙ্গিনী হিসেবে কল্পনা করতে পেরেছিলেন কখনো? যে স্বয়ং জগন্নাথ আজ্ঞা করে যে নারীকে আমার হাতে সমর্পণ করতে আদেশ দিয়েছেন, তাকে কি কখনো শয্যা সঙ্গিনী হিসেবে কল্পনা করা যায়? যে জয়দেব, যার গুণ ছিল কেমন, তৎকালীন লক্ষণ সেনের আমলে পঞ্চরত্ন ছিল, এই পঞ্চরত্নের ভিতরে জয়দেব একজন। একসময় লক্ষণ সেন একজন বিদগ্ধ পণ্ডিত ছিলেন, তার রাজসভায় একসময় একজন পণ্ডিত এসেছিলেন সুরকার, তিনি এমন সুর করেন, বললেন আমি হচ্ছে সমস্ত জগতের সুর সম্রাট। তখন পদ্মাবতীকে বলে গিয়েছিলেন, দুইজনের প্রতিদ্বন্দ্বিতা না হওয়া পর্যন্ত আপনি সার্টিফিকেট মহারাজ দেবেন না। পরের দিন প্রতিযোগিতা আরম্ভ হলো। কি হলো না, সুরের মাধ্যমে একটা গাছ থেকে পাতা সব নামাতে হবে, ফেলে দিতে হবে। এখন সেই সুরকার এমন রাগ রাগিনী সুরে গান গেয়ে পাতা সব ফেলে দিল, কি অদ্ভুত ব্যাপার। এবার জয়দেব বলছেন যে তুমি তো এতই সুর বটে তোমার, তুমি তো ফেলে দিতে পারো, কিন্তু এইবার তুমি এর গাছের পাতা গজাই দেখাই দাও। তখন বললো এ বিদ্যা আমার কাছে নেই। তখন স্বয়ং জয়দেব তিনি নিজে সুর করে এই গাছের পাতা গজাইছিলেন, এত বড় তিনি সাধক। সেই জয়দেব তার নিজ গ্রন্থ হচ্ছে গীত গোবিন্দ, যেটা মহাপ্রভু গম্ভীরে আস্বাদন করেছিলেন, এই আলোচনার পাঠ আলাদা। এই জয়দেব তিনি তার গীত গোবিন্দে একটা জায়গায় লিখতে লিখতে তিনি বেঁধে গিয়েছিলেন যে ভগবান ভক্তের চরণ ধরেন কিনা। তাই ভগবান স্বয়ং জগন্নাথ দেব তার রূপ ধরে এসে তার স্ত্রীর কাছে খাবার খেয়ে তিনি মন্দিরে গিয়ে তার বইয়ের ভিতরে লিখে দিয়েছিলেন, স্মর গরল খণ্ডনম মম শিরসী মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। ভগবানের নিজের হাতের লেখা গীত গোবিন্দ, কি অদ্ভুত, এমন কোথাও কোনো দেশে হয়নি। তাহলে চিন্তা করুন, জয়দেব লিখেছিল তাই, কিন্তু জয়দেব দেখেনি, কিন্তু পদ্মাবতী লেখেনি, কিন্তু পদ্মাবতী দেখেছিল। তাহলে সেই রমণীকে কি করে তিনি শয্যা সঙ্গিনী হিসেবে কল্পনা করতে পারেন? তাহলে রমণী শক্তি। তখন হিরণ্যকশিপু বললেন, আচ্ছা ঠিক আছে, বিবাহ তো করতে হবে, তা কোথায় বিবাহ করব? বলে ভালো মেয়ে তোমাকে বিবাহ করতে হবে, নাইলে একেবারে ঢঙ্কা বদনী ধনী, এটা বিবাহ করা যাবে না। ঢঙ্কা বদনী ধনী মানে কথা বলে দেখবেন অনেকে ঢাকের মতো শোনা যায়। আছে তো মায়েরা অনেক, এখানে থাকলে রাগ করবেন না, কারণ আপনারা ভালো মা, আপনাদেরকে বলছি না, আমাদের ওদিকে রয়েছে বটে। হ্যাঁ, এরকম রমণী নয়, কেমন বলে অত্যন্ত সুশীলা এবং গুণযুক্ত রমণীকে তোমাকে বিবাহ করতে হবে। তখন নারদ এসে বললেন যে দেখুন মহারাজ, একটাই রমণী বর্তমানে রয়েছে, কে সে? না জম্বাসুরের কন্যা কয়াদু, তাকে আপনি যদি বিবাহ করে আনতে পারেন তাহলে আপনার শক্তি বৃদ্ধি হবে। তখন একেবারে জম্বাসুরের ঘরে গিয়ে বললেন, আর তোমার নাকি একটা মেয়ে রয়েছে, এ তো অসুর সম্রাট। তখন জম্বাসুর ভয় করে গেলেন, ভয় করে বলছেন অসুর সম্রাট আমার মেয়েকে তালাশ করছে কেন? বলছে মহারাজ কেন, কি হয়েছে? আপনার মেয়েকে আমি বিবাহ করব। মহারাজ আমার মেয়ে তো মামার বাড়ি গেছে, ভয়ে বলছে, মিথ্যা বলছে। বলে মিথ্যা বলা তো অপরাধ, বলে সত্য সম ধর্ম নাই সকলেতে বলে, আর মিথ্যা সম মহাপাপ নাহিক ভূতলে। মিথ্যা সম মহাপাপ, কিন্তু এখন মিথ্যা বলছে তার পাপ হচ্ছে। বলতে না, এমন সময় মিথ্যা অনেক জায়গায় বলা যায়, যেমন প্রাণ যায়, কন্যা দেয়, এমন সময় মিথ্যা বলা যায়, কোনো পাপ হয় না। বললেন মহারাজ আগামী, বলে হ্যাঁ তোমার মেয়েকে আগামী দিন আনবে, আমি বিবাহ করবো, ঠিক আছে, এই বলে চলে গেল সম্রাট। তো এখন ঘরে ওর স্ত্রী শুনছিলেন, তখন জম্বাসুরকে ডেকে বলছেন, হ্যাঁ গো কে এসেছিল? এই যে অসুর সম্রাট এসেছিলেন আমাদের গৃহে। ঠিক আছে, কি বললেন? আমাদের কন্যাকে তিনি বিয়ে করতে চান, তাহলে কিন্তু তার সাথে আমরা বিবাহ দিই কি করে? সে তো অসুর প্রবৃত্তি জাত, আর আমার কন্যাটি মানুষ হয়েছে,
কৃষ্ণ ভক্ত সেবা সম্পাদন করতে করতে আমার কন্যাটা মানুষ হয়েছে, তাহলে কি করে আমি একজন অসুরের হাতে আমার ধর্মশীলা কন্যাকে কি করে প্রদান করি? তখন বলছে যে দেখো, সে যে যখন এসছে তাহলে নিশ্চয়ই তার পরিবর্তন হবে, আর আমাদের যে কন্যা অত্যন্ত সুশীলা, তার স্পর্শে সে নিশ্চয়ই ভালো হয়ে যাবে, তুমি স্বীকার করো। তখন মেয়েকে বলছে, সারা রাত্র ধরে মেয়েকে পড়াচ্ছে যে দেখো, তোমার স্বামী তোমাকে নিয়ে যাবে, তো অসুর সম্রাট কারো কথা মানবে না, তোমাকে নিয়ে যাবে, কিন্তু তুমি তো কৃষ্ণ ভজন ছিল, সেখানে কিন্তু তুমি কৃষ্ণ ভজন করতে পারবে না, কিন্তু তুমি কৃষ্ণ ভজন ছাড়বে না। কেন, কি করে করবে না? মানুষে করবে, মনে মনে গোবিন্দ সেবা করবে, এই মানুষের সেবা তুমি সবসময় করবে। আরেকটা কথা বলে দিই, তোমার স্বামীর মুখের উপরে কোনো কথা তুমি বলতে পারবে না। বলে বা এখনকার তো অনেক মায়েরা বোঝায় যে তোমাকে তো বিয়ে দিলাম, তোমার ভাসুর তো, তোমার স্বামী তো চাকরি করে আর তোমার ভাসুর তো চাকরি করে না, তা একেবারে ওখানে যে তোমরা একেবারে আলাদা হয়ে যাবে, তোমাদের তো একটা ভবিষ্যৎ আছে। বুঝতে পেরেছে? এখনকার মায়েরা এমন করে বটে, বলে তুমি যদি না ভাঙতে পারো তা আমি যাবো, দু 10 দিন থাকলে এমনি ভেঙে যাবে, আলাদা হয়ে যাবে। তখন এই মা শিক্ষা দিচ্ছে কয়াধুকে যে তুমি যাবে, কিন্তু স্বামীর উপরে কোনো কথা বলতে পারবে না, কিন্তু যদি স্বামী কোনো কুমন্তব্য বা কুপথে তোমাকে গমন করতে চায়, তুমি সেটা তার মুখের উপরে সঙ্গে সঙ্গে বলে দিবে না, তাকে এমন কর্ম করবে, বুঝিয়ে দিবে, সেই যেন তোমাকে বলে যে কর্ম তোমাকে করতে হবে না। ঠিক আছে? আগামী দিন হিরণ্যকশিপু এসে একেবারে হাত ধরে টেনে নিয়ে প্রাসাদে তুললে। এই হচ্ছে অসুর বিবাহ, মানে রাক্ষস বিবাহ। 8 প্রকার বিবাহ তো রয়েছে বটে, তাই 8 প্রকার বিবাহের ভিতরে রাক্ষস বিবাহটা রয়েছে, সেই হিরণ্যকশিপুর আমল থেকে আছে। আর এখনকার সময় হয়তো বেড়েছে, হ্যাঁ এখনকার সময় তো বেড়েছে বাবা, হাত ধরে নিয়ে টেনে তোলা বেড়েছে তো। এটা হচ্ছে রাক্ষস বিবাহ। এখন এখন তিনি নিয়ে তুললেন, তুলে এবার কয়েকদিন যেতে না যেতে তার বন্ধুরা আলাপ আলোচনা করছেন, আচ্ছা আমার বন্ধু মানে হিরণ্যকশিপুর বন্ধুরা আছে, আলাপ আলোচনা করছে, আচ্ছা এই বন্ধু তো বিবাহ করে নিয়ে বাড়ি আসলো, তা আমাদেরকে তো পত্নীকে দেখালো না। তার এক বন্ধু বলছে, না না, ও দেখালো না কেন জানিস, ওর বউ আসলে সুন্দর না। আরেকজন বলছে, না না, ও আসলে বউ নাচতে গাইতে পারে না, তো এই জন্য দেখায়নি। আরেকজন বলছে, না না, ও খেতে দেবে না বলেই এরকম করেছে। কারণ মহারাজ তো শুনতে পেয়ে যায়, তোমরা কি আলাপ আলোচনা করছো? মহারাজ, আগামী দিন আপনার বউকে আমাদের দেখাতে হবে, সে তো সুন্দরী না, বোধহয় আপনি তুলে রেখেছেন। না, আমার বউ অত্যন্ত সুন্দরী এবং সুশীলা। তাহলে মহারাজ, যদি হয় তাহলে আগামী দিন আমাদের আসরে এসে সে নাচ গান করবে, আমরা সবাই দেখবো। ঠিক আছে, আগামী দিন এই সবাই এসে আমার স্ত্রী সে নাচবে, আমরা সবাই উপভোগ করবো। ঠিক আছে, আজকে রাত্রে যেয়ে সন্ধ্যার সময় যেয়ে সে গৃহের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করে বলছে, দরজা দিবি পরে, এদিক তুমি এসো। ঠিক আছে, কি হয়েছে কি? আগামী দিন রাজসভায় যে তোমাকে সবার সামনে নাচতে হবে। ও মায়ের শিশি, কি কথা? গৃহের বধূ কিনা যে রাজসভায় সর্বসম্মুখে নাচবে? কিন্তু সে মুখের উপরে না বলল না, সে বলল না, হ্যাঁ আমি নাচবো। তবে দেখুন মহারাজ, অনেকদিন তো হয়ে গেল আমি এই পিতার গৃহ থেকে আপনার গৃহে আছি, তা আমি যদি নাচ একটু প্র্যাকটিস না করি তাহলে আগামী দিন তো আমি নাচতে পারবো না। ঠিক আছে, তুমি প্র্যাকটিস করি নাও। তা প্র্যাকটিস করতে গেলে তো গানের দরকার হয়, এখন আর গান পাবো কোথায়? তাহলে না, আপনি গাইবেন। আমি গাইবো? আমি গান টান কিছু জানি না। সুর সম্পর্কে কোনো তার অভিজ্ঞতা আছে না। বললো না, আমি যদি আপনাকে শিখিয়ে দিই তাহলে সেই আপনার গান হয়ে যাবে। তা বললো, শিখিয়ে দিবে মানে? তাহলে হ্যাঁ, তাহলে আপনি হরি বলবেন আর একটা হাতে তালি দিবেন, হরি একটা তালি। না, হরি আমার শত্রু, তার নাম আমি করবো না। দেখুন মহারাজ, এখন তো কেউ শুনছে না, কোথাও দরজা জানালা সব আটকাই দিয়েছে, তার যার নাম ধরে আপনি ডাকছেন সেও শুনতে পাচ্ছেন, তাই আপনি একবার হরি বলে তালি দিন, আমি নাচ। তখন সুন্দর করে কয়াদু সেজে, একেবারে খুব সুন্দর করে সেজে, চুলটা গিট দিয়ে
স্বামীর সামনে নাচছে। তখন স্বামী কি করবে? এখন হরি বলে একটা তালি দিচ্ছে, আর কয়া ধুয়ে একটা পা ফেলছে। এখন আরেকটা হরি বলে তালি দিচ্ছে, আবার একটা পা ফেলছে। তখন হিরণ্যকশিপু বলছে, এ কি নাচ নাকি? তখন কয়াধু বলছে, কি তোমার গান নাকি? ভালো করে গান গাও, তাহলে আমি ভালো করে নাচবো। তখন আচ্ছা ঠিক আছে নাচ। তখন হিরণ্যকশিপু তাল দিচ্ছে যে হরি 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 হরি, এমন তাল দিতে দিতে কয়াধু এমন ভাবে নাচছেন, নাচতে নাচতে তার চুলগুলো খুলে গেল, বক্ষগুলো শোভিত করে স্বামীর সম্মুখে একজন পুরুষ থাকতে পারে না। যে দৃশ্য দেখে, সেই দৃশ্য তার সামনে যেই দেখিয়েছে, সেই পুরুষ যে সেই কয়াধুকে, হিরণ্যকশিপু কয়াধুকে যে চুম্বন করেছে, এখন যেই চুম্বন করলো সেই বলে, এই একই না না না, ঠিক হয়েছে, ঠিক করেছো। বলে কেন? তাহলে আগামী দিন যখন ওই রাজসভায় দিয়ে আমি নাচবো, তখন তোমার বন্ধুরা আমাকে এইভাবে এসে চুমু খাবে না। আগামী দিন আমি করে দিলাম মানা, তোমাকে রাজসভায় যাওয়া হবে না, তুমি আমার সম্মুখে এইভাবে নাচবে। দেখুন শক্তি কোথায় সঞ্চার হয়, স্বামীকে পথে কিভাবে আনছে। এগুলো শিক্ষা আমাদের, শুধু ভাগবতের কাহিনী নয়। ভাগবত এগুলো দিলেন কেন? এখন এগুলো আমাদের মায়েদের শিক্ষা, বাবাদের শিক্ষা। মাকে কেমন হতে হবে, বাবাকেও ঠিক কেমন রূপে তাকে হতে হবে, তারপরে তো একটা সন্তান আসবে। আমাদের সবকিছু অনেক কিছু পাঠে বলা হয়, কিন্তু মূল বিষয়গুলো আমরা বাদ থেকে যাই। এই হচ্ছে মূল বিষয়। এবার বলছে কি, এবার প্রতিদিন ওই হরিনামের সাথে সাথে তার গর্ভে সন্তান এসেছিল। সেই সন্তানের নাম হয়েছিল প্রহ্লাদ। তারা ছিল 4 ভাই, লাদ, অনুল্লাদ, সংলাদ এবং প্রহ্লাদ। লাদের হয়েছিল 2টি সন্তান, বাতাবি এবং ইল্লল। অনুল্লাদের হয়েছিল 2টি সন্তান, বালকল এবং মহিষাসুর। সংলাদের হয়েছিল 1টি সন্তান, নাম হচ্ছে পাঞ্চজন। আর প্রহ্লাদের হয়েছিল 1টি সন্তান, নাম হচ্ছে বিরোচন। এই বিরোচনের পুত্র হচ্ছে বালি, এই বলির পুত্র হচ্ছে বান। এই বানের দর্প নাশ করেছিলেন স্বয়ং ভগবান। সেই প্রহ্লাদ মহারাজ, আরেকটা বোন হয়েছিল তাদের, নাম হচ্ছে সিংহিকা। এই সিংহিকার সন্তান হচ্ছে রাহু। এই রাহুকে বিষ্ণু চক্র দিয়ে কেটে তার মাথাটা আলাদা করে দিয়েছিলেন, তাই ধরটা হয়েছিল নাম কেতু, আর মুখটা হয়েছিল নাম রাহু। তাই রাহু কেতুর এখনো কিন্তু এই রাশে হয়। তাহলে এটা সিংহিকার সন্তান। এই সিংহিকাকে বধ করেছিলেন হনুমান, যিনি লঙ্কা পাড়ি দিতে গিয়ে সিংহিকা ধরেছিল তাকে ঠেসি, তখন সে তাকে হত্যা করে চলে গিয়েছিল লঙ্কাপুরীতে। সেই প্রহ্লাদ মহারাজ তিনি কি বলছেন, কৌমারো আচরে তো প্রাজ্ঞ ধর্মানু ভাগবতা নিহ দুর্লভাং মানুষং জন্ম তদপি অধ্রুবম অর্থদম। এই মনুষ্য জীবনটা দুর্লভ। মনুষ্য জীবনে যে কিনা কৃষ্ণ ভজন ব্যতীত চলে যায়, তার ভয়ঙ্কর পরিস্থিতি তার সম্মুখে উদয় হবে। এই জন্য কৃষ্ণ ভজন ব্যতীত আমাদের বলছেন তাবৎ ভ্রমন্তি, বলছে পিতর পিণ্ড তৎপরা। এখানে এই শ্লোকটার অর্থ হচ্ছে, যিনি যে বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, সেই বংশ সমস্ত সব বিনা বাধায় তারা উত্তীর্ণ হয়ে যায়। যে বংশের সন্তান পিতামাতার জন্য এরকম মহতি সাধু সঙ্গ আয়োজন করেন, মাসে না পারেন অন্তত বছরে পিতৃমাতৃ কল্যাণের জন্য, এনারা এই যে 7টি বছর ধরে এনাদের এখানে আনন্দিনে আসছি আমি, এনা খুবই মহানুভব এবং খুবই ভালো মানুষ। এনারা কিনা বৎসরের মাথায় পিতার আত্মার শান্তির জন্য, কল্যাণ কামনায় এই মহতি সাধু সঙ্গ তারা আয়োজন করেছে। কেন? কিন্তু কনসার্ট দিতে পারত না, তারা দেননি, সেই ব্যবস্থা করেননি। কেন? তার কারণ একটাই, তাদের মনে ধারণা জন্মেছে, ধারণা না, এটাই সত্য, যে যদি কিনা সাধু সঙ্গ হয়, যদি কিনা মহতের কৃপা বিনা কোনো কার্যসিদ্ধি নয়, এই মহতি জন যদি আমার গৃহে বা আঙ্গিনে আসে, তখন বলছে গঙ্গারও পরশে হয় পর্চাতে পাবন, আর পবিত্র করে হিরে এই বৈষ্ণবের চরণ। গঙ্গার পরশে হয় পর্চাতে পাবন। যদি গঙ্গা থেকে
আপনি যদি পবিত্রতা নিতে চান তাহলে আপনাকে গঙ্গা তিনটে কাজ করতে হবে। একটা গঙ্গায় অবগাহন করতে হবে, একটা গঙ্গাবাড়ি মস্তকে ধারণ করতে হবে, তা না হলে গঙ্গাকে স্পর্শ করতে হবে, তবেই তো আপনার পাপ খণ্ডাবে। কিন্তু সাধু, গুরু এবং বৈষ্ণব এ সম্পর্কে শাস্ত্র বলছেন যে না, এই তিনজনকে দেখা তাদের চরণধুলি দর্শন মাত্রেন জীবের জন্ম জন্মান্তরের যত পাপ তাপ রয়েছে সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে একাকার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। এটা জোরে জোরে উলুধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। जय श्री राधे। তাহলে সাধু সঙ্গ করার কি মাহাত্ম্য দেখুন, এটাই হচ্ছে সাধু সঙ্গের মহিমা। যে সাধু সঙ্গের দ্বারা কি হয় না, প্রথমত বলছে গঙ্গারও পরশে হয় পর্চাতে পাবন, আর পবিত্র করে হিরে বৈষ্ণবের চরণ। তারপর বলছে হরিয়ের স্থানে অপরাধে তারে হরিনাম, আর তোমার স্থানে অপরাধে নাহি কইরাম। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন হেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ বলছেন আমার পরাণ হচ্ছে ওই বৈষ্ণবের ভিতরে, যাকে রক্ষার জন্য আমি থাকি। এবার হিরণ্যকশিপু কি করলেন, যখন কয়াধুর গর্ভে যখন সন্তান এসে গেল, তখন হিরণ্যকশিপুকে আদেশ দিলেন, ওই সেই বৃদ্ধ মন্ত্রী, তুমি এবার চলে যাও সাধনায়। কোথায় না, ব্রহ্মাকে তুমি সন্তুষ্ট করো। এবার ব্রহ্মার কাছে তিনি বর চাইছেন, সন্তুষ্ট করেছেন ব্রহ্মাকে সাধনা করে, কঠোর সাধনা। এদিকে তিনি যখন সাধনায় গিয়েছেন তখন ইন্দ্র দেখছেন এ তো অসুরের বংশ, এ তো নিশ্চয়ই আমাদের দেবতাদের ক্ষতি করার জন্য অসুরের যত সাধন বদন। বুঝতে পেরেছেন আপনি কোন সাধনা করছেন? সাধন বদন করে বলছে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। বলে কৃষ্ণ যদি ছুটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া, কৃষ্ণ যদি আপনি সাধনা করছেন ডাকছেন তাকে, এবার তিনি ভীত সন্ত্রস্ত হচ্ছেন না, যদি ভক্ত যদি প্রেম সেই বসে, যদি আমাকে সেই বসে, তখন যেই আপনি তার সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেল, তখন সে আপনি বলছেন যে ভগবান আমার যেন একটা 10 তলা বিল্ডিং করে দিন। সেই উনি ভগবান বললেন যে তাহলে আমার ছুটি। মানে রাজার কাছে আপনি যদি বলেন যে রাজামশাই আমার 1 কেজি চাল দিন, রাজামশাই আপনাকে 1 বিঘি জমি দিতে পারতো, আপনি চালেন কেন? চাওয়াটাই তো ভুল হয়ে গেল। একটা রাজা সবাইকে দান করছে, মানে তার ছেলের জন্মদিন, ভালো করে শুনবেন, মানে দান করছেন, সবাইকে হাত ভরে উজাড় করে দান করছেন। তাহলে আমি এই রাজ্যের কাউকে বাদ দেব না দান করতে। তা এখন একজন রাজার প্রধান যিনি কর্মচারী, এবার তিনি রাজার কাছে কিছু চাচ্ছেন না। এখন প্রধান যিনি কর্মচারী বলছেন অমুক ব্যক্তি আমার সেবক, ও তো কিছু চাচ্ছে না মহারাজ, ওকে আপনি কিছু দিন। তখন তাকে ডাকা হলো, আচ্ছা তুমি কি চাও? মহারাজ আমার কোনো কিছু চাওয়ার নেই। ঠিক আছে, কিছু তো চাও, যাতে আমি সবাইকে দিচ্ছি, তোমাকে আমি ফেরাবো কেন? আমি আজকে সবাইকে দেব, যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব। মহারাজ দিতে যদি হয় আপনাকে, তাহলে আপনি আমার বাড়িতে রানীমা সহিত রাজপুত্র সহিত একদিন অন্তত আমার সিদ্ধ অন্ন আপনাকে খেয়ে আসতে হবে। তখন রাজা বলল ঠিক আছে, যখন দেব বলেছি তাকে দিতেই হবে। ঠিক আছে, এই তিনি প্রতিশ্রুতি দিয়ে দিলেন যে আমি যাব। রাজা যাবে, মনে করেন এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন, এখানে তিনি আসবেন, তার আগে তার প্রধান সেনাপতি পাঠিয়ে দেবেন, তিনি এসে পরিদর্শন করবেন জায়গাটা কেমন, যদি খারাপ হয় সব মেরামত করবেন, যদি ইচি রাস্তা থাকে পিচি রাস্তা দিয়ে দেবেন, যদি কিনা কোনো অসুবিধা হয়, যদি কুড়ি ঘর হয় বিল্ডিং করে দেবেন, যদি কিনা একেবারে টয়লেটও এসি দিয়ে দেবেন। রাজা মশাই আসবে, কি আর কোনো কথা? স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আসে,
ঠিক না? এইবার ওনার ওখানে যেয়ে বলছি এখানে রাজামশাই আসবে কি, তো ঘরেও ঢোকা যাচ্ছে না। ঠিক আছে, তোমার একটা কাজ করি, দেখে একেবারে কর্দমাক্ত রাস্তা সব পিস করে দিবে বলে রাজামশাই তোমার ওখানে আসবে, তুমি ধৈর্য ধরো। 1 বছর ধরে পিস করে কারেন্ট লাইন টেনে 10 তলা বিল্ডিং করে সুন্দর করে এবার একটা দিনক্ষণ পঞ্জিকা দেখে দেখে বলে অমুক দিন রাজপুত্র সমেত রানীমা সমেত তোমার গৃহে ভজন হবে। ঠিক আছে, যথা সময় যথা দিনে তার গৃহে ভজন হবে। এই জন্য দেখুন অনেকেই অনেক কিছু চেয়েছে, তখন তারা মনে করছে আমরা চেয়ে দেখছি ভুল করেছি, আমরা চেয়েছি অল্প পেয়েছি, কিন্তু আমরা যদি কিছু না চাইতাম তাহলে ভগবান আমাদেরকে কত দিতেন, মানে রাধামশাই আমাদেরকে কত দিতেন। তাহলে আমরা চেয়ে ভুল করি, ভগবান আমার তুমি একটা পুত্র সন্তান, পুত্র কেন চান? আমাদের একটা বাংলায় একটা এমন একটা প্রচলন হয়েছে, বাংলায় কিন্তু মেয়েদের সংখ্যা এখন এখন হয়তো সমতা এসেছে, কিন্তু মাঝে একেবারে কমে গিয়েছিল। এর কারণ কি? প্রধান কারণ হচ্ছে ভ্রূণ হত্যা, মানে পেটের ভিতরে তাকে নষ্ট করে দেওয়া। এটা মহা অপরাধ, চরম অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ। এবার বলছেন যদি কিনা কোনো কেউ এরকম করে, আমরা শুধু কিনা পুত্র চাই, পুত্র তো মূত্র সম কাজ করে, এমন সময় পিতা মাতাকে খেতেই দেয় না, তাহলে সেই পুত্র তো পুত্র না। যে পুত্র পিতাকে কৃষ্ণ ভক্তিতে সংযোজিত করে দেয় না, আবার সেই পিতা পিতা না যে পিতা সন্তানদেরকে কৃষ্ণ পথে আসে নেয় না, মানে যেতে দেয় না। সেই গুরু গুরু না যে গুরু কৃষ্ণ ভক্তি সাধন পথ দেখিয়ে দেয় না। এই ভাগবতে এরকম নিয়ম রয়েছে। তাহলে দেখা যাচ্ছে কি যে কন্যা সন্তান যদি আপনার জন্মলাভ করে, একটা পুত্র যদি জন্মলাভ করে, তাহলে আপনার এক কুল সে উদ্ধার করতে পারবে, মানে এক কুল, আপনার কুল, আপনার পিতৃকুল। কিন্তু যদি একটা কন্যা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সে 2 কুল উদ্ধার করতে পারবে, একটা তার পিতৃকুল, একটা তার শ্বশুরকুল, দুটোই উদ্ধার হবে। তাহলে চিন্তা করুন কোনটা ভালো। কন্যা যখন হবে তখন আপনি সমস্ত ব্যাংক ব্যালেন্স বোঝাবেন সব কন্যাকে দেওয়ার জন্য, মানে পরার্থে, সেবার জন্য। আর পুত্র যখন হবে তখন আপনি তার জন্য করবেন অমুক ঘেরটা রেখে যাচ্ছে আমার পুত্র ভোগ করবে। দেখা যাচ্ছে যে আপনি রেখেছিলেন কিন্তু আপনাকে বৃদ্ধ বয়সে ভাত দেয়। অনেকে আছে তো এমন, এখন এখানে হয়তো নাই, এরকম তো আছে। দেখা যাচ্ছে কি কন্যা যদি হয় তাহলে পরার্থে সেবা হয়, আর যদি পুত্র হয় তাহলে কিন্তু স্বার্থে সেবা হয়। পরার্থে সেবাটাই কিন্তু ভালো না, ত্যাগটাই কি ভালো না মন্দ? ত্যাগ আর ভোগ, ভোগে অশান্তি আসে, দুঃখ আসে, কিন্তু ত্যাগে মহিমা বাড়ে। তাহলে বলছেন কি এবার সাধনা করছেন হিরণ্যকশিপু, বিশাল ভাবে সাধনা করে তিনি ব্রহ্মাদেবকে সন্তুষ্ট করেছেন। সন্তুষ্ট করে ব্রহ্মাদেব বললেন কি চাও? তখন হিরণ্যকশিপু বলছেন ব্রহ্মাজি আমাকে আপনি অমর করে দিন, আমি যেন না মরি। তখন ব্রহ্মা বলছেন আমি নিজে অমর না, তোমাকে আমি অমর করে দেবো কি করে? আমি নিজে তাই অমর নই, তোমাকে আমি অমর করব কি করে? আমারও মৃত্যু রয়েছে, কেন তৃণ থেকে ব্রহ্মা পর্যন্ত সবই হচ্ছে কৃত্রিম, মানে একটা সময়ের পরে আমাদের চলে যেতেই হবে। তুমি এমন কিছু চাও, এবার আমাকে তোমাকে আমি দিতে পারবো না, এমন কিছু চাও যাতে তোমার কল্যাণ। ঠিক আছে ব্রহ্মাদেব, আমি আপনার কাছে চাইলাম আমি যেন কোন দেবতা, মনুষ্য, গন্ধর্ব, কিন্নর, নারী, পুরুষ, পশু সমস্ত দ্বারা যেন আমার মৃত্যু না হয়। তখন ব্রহ্মা বলছেন হ্যাঁ তথাস্তু। এবার চাইছেন আমার যেন শূন্যে মরণ না হয়, আমার যেন মাটিতে মরণ না হয়। ব্রহ্মা বলছেন তথাস্তু। আমার যেন ঘরে মরণ না হয়, আমার যেন বাইরে মরণ না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। আমার যেন কোনো দিনে মরণ না হয়, আমার জন্য রাত্রে মরণ না হয়। ব্রহ্মা বলছেন তথাস্তু। মরবে কখন তুমি? সব তো তুমি চেয়ে নিতে। এখন এই যখন ঘুরে গেল তখন সে কি করলো? ওই বর পেয়ে গেল, অসুরত্ব ফলাতে গিয়ে সে বৈষ্ণবের প্রতি অপরাধ করে ফেলল, অর্থাৎ প্রহ্লাদ হচ্ছেন পরম বৈষ্ণব, তার প্রতি সে অন্যায় অত্যাচার করতে লাগলো। যখন ভক্তের সবকিছু তিনি সহ্য করেন, কিন্তু ভক্তের ব্যথা কখনো তিনি সহ্য করেন না। তাই ভগবান বলছেন যে
আমার অনন্ত বুদ্ধির থেকে সামান্য কিঞ্চিত বুদ্ধি তুমি জীব পেয়েছো, তাই তোমার এই অবস্থার জগতের জীব ঠেলা বুঝতে পারে না। তাই তোমার এবার তুমি তো বুদ্ধি করে বর নিয়েছে, এবার আমার বুদ্ধিটা তুমি দেখো। তাহলে কি, তোমাকে আমি দেবতা, মানুষ, গন্ধর্ব, নারী, পুরুষ ইত্যাদি কিচ্ছু হয়ে মারবো না। তোমাকে আমি পশু এবং মানব এই দুটো একসাথে হয়ে তোমাকে আমি মারবো। উপরে থাকবে পশু, নিচে থাকবে মানব আকৃতি। তাহলে মানুষও না পশুও না, অর্থাৎ নর ও সিংহ এই রূপে। এবার তোমাকে আমি শূন্যে মারবো না, তোমাকে আমি মাটিতে মারবো না, তোমাকে আমি আমার জঙ্ঘার উপরে ফেলে মারবো। এটা শূন্যও না, এটা মাটিও না। আচ্ছা, তোমাকে আমি ঘরে মারবো না, তোমাকে আমি বাইরে মারবো। তোমাকে আমি ঘর এবং বাইরের যে চৌকাট আছে দরজার, ওই চৌকাটে ফেলে তোমাকে মারবো। এটা ঘরও না, এটা বাইরে। আচ্ছা, আবার চেয়ে দিয়েছিল যে আমাকে যেন অস্ত্র দ্বারা মারানো যায়, আমাকে যেন শস্ত্র দ্বারা মারানো যায়। অস্ত্র মানে যেটা হাতে ব্যবহার করা হয়, আর শস্ত্র মানে যেটা নিক্ষেপ করা হয়, যেটা নিক্ষেপ করে দূরবর্তী বস্তুকে লক্ষ্য করে স্থির করা হয়, সেটা হচ্ছে শস্ত্র। ঠিক আছে, তোমাকে অস্ত্র দ্বারাও মারবো না, তোমাকে শস্ত্রের দ্বারাও মারবো না, তোমাকে আমি আমার নখাগ্র দ্বারা বধ করব। তারপর কি না, তোমাকে দিনেও মারবো না, তোমাকে রাতেও মারবো না, তোমাকে মারবো হচ্ছে দিন এবং রাত্রের যুগ সন্ধিক্ষণ গোধূলি বেলায়। এই গোধূলি বেলায় তোমাকে মারবো। এটা দিনও না, এটা রাতও না, এই সময় তোমাকে আমি বধ করব। ভগবান এইভাবে যখন প্রহ্লাদ মহারাজ অচিন্ত ভেদাভেদ ভাবে দর্শন করছেন, সব জায়গায় আমার হরি রয়েছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন যে বাবা, আমি তো ওই গুরুদেব আমাকে নয়ারকোটের নামটা পড়ায়, কিন্তু আমি তো দেখি নয়ারকোটের নাম তো নয়, সেটা হচ্ছে সবই হরিময়। কেমন বলে, নয়ারকোটের নামটা নয় দিয়ে যা গুণ দেবেন তাই যদি যোগ করেন তাহলে আবার হয় নয়। কেমন, যেমন ৯ একে ৯ আমার হরি ছাড়া নয়, ৯ দুনো ১৮, ১ ৮ ৯ আমার হরি ছাড়া নয়, ৩ নং ২৭, ৭ ২ ৯ আমার হরি ছাড়া নয়, ৪ নং ৩৬, ৩ ৬ ৯ আমার হরি ছাড়া নয়, ৫ নং ৪৫, ৫ ৪ ৯ হরি ছাড়া নয়, ৫ নং ৬ নং ৫৪, ৫ ৪ ৯ হরি ছাড়া নয়, ৭ নং ৬৩, ৬ ৩ ৯ হরি ছাড়া নয়, তাহলে ৭ নং ৮ নং ৭২, ৭ ২ ৯ আমার হরি ছাড়া নয়, ৯ নং ৮১ হরি বড় ভালোবাসি, ৮ ১ যোগ করিলে হয় ৯ আমার হরি ছাড়া নয়, আর ৯ ১০ ৯০ মনের কথা খুলে কই, ৯ আর ০ যোগ করিলে হয় ৯। আমি তো সবকিছুই দেখি হরিময়। বলে তুমি যদি সবকিছুই হরিকে দর্শন করো, তাহলে এই যে স্তম্ভ দেখছো, এই স্তম্ভের ভিতরে কি তুমি আসো? মানে চৌকাট, চৌকাটের স্তম্ভ ওখানে, ওটার ভিতরে কি তিনি আছেন? হ্যাঁ, তিনি নিশ্চয়ই আছেন। তাই এইভাবে যখন বলে এত সুন্দর করে এত টাকা দিয়ে এই স্তম্ভটা করলাম, এর ভিতরে হইয়া এ মোটে রাখবো না, পা দিয়ে একেবারে লাথি মেরে সব ভেঙে ফেলে দিলেন। তখন সেখান থেকেই আবির্ভূত হলেন নরসিংহ রূপী ভগবান, নরসিংহ রূপ ধরে। এই জন্য বলছেন নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্যকশিপুর বর্ষ শিলাটঙ্ক নকালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মাদিন শরণং প্রপদে তব কর কমল বরে অদ্ভুত সিংহম দলিত হিরণ্যকশিপু তনুলিঙ্গম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। এই স্তবটি যদি আপনারা ঘুমানোর আগে যদি স্তবটি করে ঘুমান, তাহলে ওই ঘুমের ভিতরে কোনো বাজে স্বপ্ন কখনো আপনি দেখবেন না, তিনি আপনাকে রক্ষা করে যাবেন। তা না হলে আপনি যদি ফেসবুক চালাতে চালাতে ঘুমিয়ে যান, তাহলে তো আপনি সব একেবারে অনেক কিছু দেখতে পাবেন, ঠিক না? জগতের সমস্ত রাজ্যের সংবাদ যদি আপনি রেখে ঘুমান, তাহলে আপনাকে তো ওই ঘুমের কখনো পরম শান্তি হবে না। গীতাতে বলছে যোগ নিদ্রা, অর্থাৎ এমন ভাবে ঘুমাতে হয় যে ঘুমের ভিতরে যদি ভগবত স্মরণ থাকে, তাহলে তার যোগ নিদ্রা হয়, অর্থাৎ সহজেই তার ঘুম এমন হয়ে যায়, তার আর অধিক ঘুমানো লাগে না। আর যে সন্তান আপনার দেখবেন 12টা পর্যন্ত ইত্যাদি দেখি ঘুমাচ্ছে, সেই সন্তান 10টার আগে তার ঘুম কি ভাঙবে? তা কখনো ভাঙবে না, তাই তো নাকি? এই জন্য সন্তানও যাতে সহজ পথে চলছে কিনা এটাও আপনার দেখা কর্তব্য, ঠিক না? এই জন্য এই স্তবটি করে ঘুমাবেন। আর শয়নের আগে কি বলতে হয়? শয়নে
পদ্মনাভায় নমঃ। আপনি খাবেন কোনো কিছু, কি বলবেন? ওম শ্রী জনার্দনায় নমঃ। আপনি যাচ্ছেন কোথাও, কি বলবেন? ওম শ্রী বামনায় নমঃ, গমনে বামনায় নমঃ। আপনি এমনকি বাহ্য ক্রিয়া আপনি করতে গিয়েছেন, সেখানেও আমাদের মন্ত্র রয়েছে। সেখানে যে আমি যে বসুমতির উপরে যে আমি আমার নিজের বিষ্ঠা ত্যাগ করছি, সেটাও একটা মন্ত্র রয়েছে। কি বলছেন না, আজ্ঞা কুরু বসুন্ধরা। এগুলো লজ্জার কোনো ব্যাপার না, জানতে হবে। তার কারণ বলছেন, গীতাতে বলছেন, যদি না দিয়ে কেউ গ্রহণ করে তাহলে তাকে চোর বলে। আমরা যে জগতের সমস্ত কিছুর থেকে এত পূর্ণ পেয়ে যাচ্ছি, তাদের প্রতি আমাদের সর্বদাই কৃতজ্ঞতা স্বীকার করাই হচ্ছে একমাত্র আমাদের উচিত, মনুষ্যর উচিত। আমাদের 5টি ঋণ রয়েছে না, তার ভিতরে দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃমাতৃ ঋণ, নিধি ঋণ, আর হচ্ছে ভূত ঋণ। তার সবার কাছে তো আমরা ঋণী হয়ে থাকলাম। এই জন্য এই সমস্ত কার্যকলাপের ভিতরে কিছু কিছু ঋণ শোধ হয়ে এই জন্ম জন্মান্তরের ঘূর্ণিপাক থেকে আপনি যদি রাস্তা যদি বহুদূর হয়, আপনি হাঁটবেন কিন্তু হেঁটে সমাপ্ত করতে পারবেন। কিন্তু রাস্তাটা যদি গোল হয়, এই গোল রাস্তা আপনি যত হাঁটেন ওটা সমাপ্ত করা যাবে না। ঠিক তেমনই আমরা জন্ম মৃত্যুর ঘূর্ণিপাকে পড়ে গেছি। কখনো আমাদের জন্ম হচ্ছে দেবতাদের পরিবারে, কখনো মনুষ্য পরিবারে, কখনো আবার নরকে, আবার কখনো ওই পশুদের ভিতরে। 84 লক্ষ জনি ভ্রমণ করিয়া কাটিনি এই মানব দেহ বপুখানি, একমাত্র কৃষ্ণ ভজিবার তরে। এই কৃষ্ণ ভজনের জন্য আমরা এসেছি এখানে সবাই। কৃষ্ণ ভজনের জন্য সংসারে আইনও মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম রইল। আমরা তো বৃক্ষ সময় হয়ে রয়েছি, কৃষ্ণ ভজনের আমাদের মতি নাই। এই জন্য মহাপ্রভু বলেন যে, দেখো, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা ত্রিজগতের নাহি পরিত্রাণ। এই ভক্তি যোগটাই আমাদেরকে অনুশীলন করতে হবে। মহাপ্রভুর বাণীটা তখনই আমরা সার্থক করতে পারবো। বেদত অন্তরে ভক্তবৃন্দ নিবেদন রাখলাম যে আপনারা অন্তত পক্ষে এই ভাবটা ধরে রাখতে গেলে অন্তত পক্ষে প্রতি সপ্তাহে একবার করে বসতে হবে। তার কারণ সাধু সঙ্গটা হচ্ছে, আপনি একটা গাছ লাগিয়েছেন, এই গাছটা যদি আপনি আলো জল বাতাস না দেন, তাহলে কিন্তু ওই গাছটা বাঁচবে না। ঠিক ভাগবত সভা, সাধু সভাটা ঠিক একই রকম। এখানে বীজ রোপণ করে গেলাম, কিন্তু ওই বীজে যদি আপনি জল না দেন, আপনি আলো বাতাস না লাগান, তাহলে কিন্তু আপনার ওই গাছটা ফুলবে না। এই জন্য নিয়তই চর্চা করতে হবে। মানে প্রতিদিন অন্তত কিছু সাধু কথা শুনতে হবে, প্রতিদিন অন্তত তার কথা কীর্তন করতে হবে। ছেলে মেয়েদেরকে গীতা পাঠে উদ্যোগী করতে হবে। সংসারে সন্ধ্যা মানে কি? সন্ধ্যা মানে ওই মায়েরা একটু থালে চিনি, থালটা যত ছোট হয় বলে ভগবানের তত শান্তি হয়। হ্যাঁ, ছোট থালে চিনি দিয়ে, ছোট্ট গ্লাসে জল দিয়ে, উলুধ্বনি দিয়ে, শাক বাজিয়ে মনে করি এটাই আমাদের সন্ধ্যা। বলে না, এটা সন্ধ্যা নয়। সন্ধ্যা মানে হচ্ছে সন্ধ্যা বন্দনা। অর্থাৎ আপনারা পরিবারের লোকজন বসে যান বন্দনায়, সেখানে গিয়ে সন্তানকে কৃষ্ণ নাম করান, স্বামীকে সহ নিয়ে বসে যান। বলছেন আপনি বলবেন না যে আমার কাজ আছে, কাজকে আপনি বলুন আমার প্রার্থনা আছে। প্রার্থনাকে কখনো বলবেন না আমার কাজ আছে। না না, আমার কাজ রয়েছে, আমি সময় নেই। আপনার অন্য জায়গায় সময় ঠিক আপনি দিচ্ছেন, কিন্তু আপনার মূল কাজটা বাকি থেকে যাচ্ছে। তাই নিবেদন রাখলাম, সকলে সাধু সঙ্গ করার চেষ্টা রাখবেন।